আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব ডেটা স্ট্রাকচারের প্রিভিয়াস সেমিস্টারে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোর অ্যানালাইসিস দেখার চেষ্টা করব। আমি এই ক্ষেত্রে বেশ কয়েকটা ইউনিভার্সিটির কোশ্চেন ম্যানেজ করার চেষ্টা করছি। সো ওইখান থেকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোন ধরনের কোশ্চেনগুলো আসে। এবং বিসাইডস দ্যাট আমি আরেকটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে এই আজকের ভিডিওতে শুধুমাত্র লিঙ্ক লিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। নেক্সট আরেকটা ভিডিও আসবে, সেটাতে আমরা স্ট্যাক কিউ এবং পরবর্তীতে আমরা ট্রি গ্রাফ এগুলোরও কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে জানবো। ওকে, যে কি ধরনের কোশ্চেন আসে, কোনটা স্ট্যান্ডার্ড বা এই ধরনের কিছু। ওকে, সো আমি যদি কোশ্চেনগুলোর কথা বলি, সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে ড্যাফোডিলের এখান থেকে আমরা 3টা কোশ্চেন নিয়েছি। আফটার দ্যাট, যেহেতু আমি শুধুমাত্র লিঙ্ক লিস্ট বলছি, সো এগুলো হচ্ছে সবগুলো লিঙ্ক লিস্টের থ্রুতে, এগুলো সব লিঙ্ক লিস্টের কোশ্চেন। এবং এই ক্ষেত্রে এটা একটা লিঙ্ক লিস্টের কোশ্চেন, এটাও নেওয়া হয়েছে, এটা ইউআইইউ এর কোশ্চেন। আফটার দ্যাট হচ্ছে আমরা বুয়েটের কোশ্চেনও ম্যানেজ করছি, বাট আনফরচুনেটলি বুয়েটের কোশ্চেন এটাতে আমরা তেমন একটা লিঙ্ক লিস্ট সম্পর্কে কিছু পাই নাই। সো এখানে হচ্ছে প্রচুর গ্রাফ, ট্রি, আমাদের এই ধরনের প্রবলেমগুলো সম্পর্কে আছে। সো যখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো তখন আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা। এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমরা এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে আমরা এখানে একটা পিডিএফ রেডি করছি এই কোশ্চেনগুলোর অ্যান্সার সহ। ঠিক আছে, যে এখানে হচ্ছে আমরা ডিজিটাল ইমেজ এড করছি, ওইখানে যে ক্লাটার্ড ইমেজগুলো ছিল সেগুলোর পরিবর্তে বিসাইডস দ্যাট আমরা হচ্ছে এখানে তাদের যে কোশ্চেনগুলো ছিল বিভিন্ন ইউনিভার্সিটি সেগুলো হচ্ছে আমরা এখানে অ্যান্সার করারও চেষ্টা করছি। ওকে, এগুলো অ্যান্সার করার চেষ্টা করছি আমরা। এবং এটা হচ্ছে প্রায় আমাদের মোটামুটি 12টার মতো হচ্ছে 12টা টাইপের লিঙ্ক লিস্টের প্রবলেম এখানে লিস্ট করা আছে। আফটার দ্যাট হচ্ছে আমাদের স্ট্যাক এন্ড কিউ শুরু হয়েছে, এবং এখানে হচ্ছে আরো কিছু কাজ করা বাকি আছে যেগুলো আমরা দেখবো একটার পর একটা। ওকে, আচ্ছা। এই পিডিএফটা আমি আপনাদের জন্য মুক্ত করে দিব। তাহলে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পরে আপনাদের হচ্ছে আমি একটা এটা হচ্ছে প্রথম কথা গেল। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট ইন ডিটেলসে দেখার চেষ্টা করবো বিভিন্ন ইউনিভার্সিটির গুলো। এবং এরপরে কোনো একটা ভিডিওতে আমরা হচ্ছে স্ট্যাক এবং কিউ এর সম্পর্কে জানবো। স্ট্যাক এবং কিউ সম্পর্কে জানবো না, অ্যাকচুয়ালি এগুলোর কোশ্চেন কিভাবে আসে, এই ধরনের কোশ্চেন জেনারেল ভার্সিটি গুলোতে করা হয় সেগুলো সম্পর্কে জানবো। এবং আফটার দ্যাট আমরা হচ্ছে স্ট্যাকের যে ইমপ্লিমেন্টেশন আছে অর্থাৎ এক্সপ্রেশন ইভ্যালুয়েশন সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো। আশা করি আমি আমাকে ক্লিয়ার করতে পারছি। সো আমরা যেটা করতেছি, এই জিনিসটাই আমি পিডিএফটা এইখানে রেডি করে রাখছি, জাস্ট এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের শুরুর দিকে, লিঙ্ক লিস্টের একবার ফার্স্ট কোশ্চেন আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিড টার্ম পরীক্ষার স্প্রিং 2025 এর একটা কোশ্চেন। ওকে, সো এটা হচ্ছে ফল 2024, এটা হচ্ছে আমাদের স্প্রিং 2024, এটা হচ্ছে স্প্রিং 2025। সো এই কোশ্চেনটা আমরা জাস্ট ওইখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আমরা ওইখানে সলভ করার চেষ্টা করছি। ওকে, সো এখানে যা আছে ওইখানে সেম কোশ্চেনটাই আছে। ওকে, সো আমরা যদি এটাকে একটু দেখি, এক্সপ্লেইন আমাদের কি বলছে কোশ্চেনটা, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এ সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ইন সি। আমাদের কি বলছে, আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের কনসেপ্টটাকে এক্সপ্লেইন করতে বলছে, প্রোভাইড অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পলের সাহায্যে। ওকে, সো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কি? সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে নিজেই নিজের কি করতে পারে, নিজের রেফারেন্স বা অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। ঠিক আছে, আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, হোয়াট ইজ রেফারেন্স? রেফারেন্স হচ্ছে কোনো কিছুর অ্যাড্রেস। ওকে, সো রেফারেন্সটা কি? আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই পয়েন্টারের কনসেপ্টের সাথে পরিচিত, তাই না? সো হোয়াট ইজ পয়েন্টার? পয়েন্টার হচ্ছে আমাদের একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেটা কি করতে পারে, অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। একবারে ক্লিয়ার, তাই না? সো আমি যদি এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নেই, ইন্টিজার এ, লেটস সে ইন্টিজার এ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এটা দেখে আমার মেমোরিতে কি হবে, আমার মেমোরির কোনো একটা জায়গাতে এমন একটা জায়গা আমাকে দিবে যে জায়গাতে হচ্ছে যে কি এই এর জন্য আমরা এর ভিতরে যদি a = 9 লিখি তাহলে সেই জায়গাতে আমাদের 9 স্টোর হবে। ওকে, আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং মেমোরিতে আমাদের প্রচুর পরিমাণে স্পেস আছে, এই স্পেসগুলো সবগুলো একটা ইউনিক অ্যাড্রেস আছে, প্রত্যেকটা মেমোরি লোকেশনের একটা করে কি আছে, ইউনিক অ্যাড্রেস আছে। সো ওইগুলো হেক্সাডেসিমালে হয়, বাট আমরা হচ্ছে সিম্পলিসিটি পারপাসে ধরে নিচ্ছি এই যে 9 যেখানে স্টোর আছে সেই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে 100 বা 1000। ওকে, ফাইন। আমরা চাচ্ছি সামহাও আমরা 9কে তো এর ভিতরে স্টোর করছি একটা সিম্বলিক নেম, বাট আমরা চাচ্ছি 9 যে জায়গাটাতে স্টোর আছে সেই জায়গার অ্যাড্রেসটাকে স্টোর করতে। ইন দিস কেস এটাকে যদি আমি স্টোর করতে চাই, এটা কি একটা অ্যাড্রেস, এবং অ্যাড্রেসকে যে কোনো ভেরিয়েবল স্টোর করতে পারে না। অ্যাড্রেসকে শুধুমাত্র কে স্টোর করতে পারে? পয়েন্টার ভেরিয়েবল, যে কিনা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, সে শুধুমাত্র এই অ্যাড্রেসকে কি করতে পারে, হোল্ড করতে পারে। তাহলে এই অ্যাড্রেসকে হোল্ড করতে গেলে আমার একটা পয়েন্টার লাগবে, এই পয়েন্টারও একটা ভেরিয়েবল, সেও মেমোরির কাছ থেকে একটা জায়গা নিবে, সেই জায়গাটার ও একটা অ্যাড্রেস থাকবে, ধরে নিচ্ছে এটা এই জায়গার অ্যাড্রেস 5000, বাট এই যে জায়গা 5000 যে জায়গাটা পাইছে এই জায়গার ভিতরে সে কি রাখবে, যে কি সে নরমাল নাম্বার রাখতে পারবে? অ্যান্সার হচ্ছে না, এই জায়গায় তাকে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে রাখতে হবে। সো এই জায়গার নাম যেমন এ দিছিলাম, আমরা চাচ্ছি এই জায়গার নাম আমরা পি দিব বা পিটিআর দিব। ঠিক আছে, একটু অর্থবহন পূর্ণ নাম দিচ্ছি পিটিআর দিলাম। ফাইন। এখন এই এর তো একটা ডেটা টাইপ ছিল না, এর একটা কি ছিল, ডেটা টাইপ ছিল। সো পিটিআর এরও একটা কি থাকবে, ডেটা টাইপ থাকবে। অর্থাৎ পয়েন্টার
আমরা পয়েন্টারের একটা কি দিব, ডেটা টাইপ দিব। এখন কথা হচ্ছে যে ভাই পয়েন্টারের ডেটা টাইপটা কি হবে, এটার অ্যান্সার যদি আপনি পারেন তাহলে আপনি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার একবার ক্লিয়ারলি হচ্ছে যে স্যারকে বুঝিয়ে দিতে পারবেন, বুঝেছে? সো দেখি আমরা কি হইতে পারে। সো পিটিআর এর এইখানে আমাদের ডেটা টাইপ যে কোনো কিছু হইতে পারে। যে কোনো কিছু মানে কি, যে কোনো কিছু মানে হচ্ছে এই যে আপনার যে জায়গাটা নিছেন অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করার জন্য, সো আপনার কাছে ধরে নেন অনেকগুলো ভেরিয়েবল আছে, এখানে হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে স্টোর করছেন, এখানে একটা ফ্লোট ভেরিয়েবল 10.5 কে স্টোর করছেন। সো সবার কি আছে, ধরে নিচ্ছি এটার অ্যাড্রেস 2000 তম অ্যাড্রেসে আছে, আবার এটা মেমোরির হচ্ছে লেটস সে 10,000 তম অ্যাড্রেসে আছে, ঠিক আছে? সো আপনি যদি এই 5,000 তম অ্যাড্রেসে এই 9 এর অ্যাড্রেসটাকে হোল্ড করতে চান, তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটার ডেটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তাহলে আপনি এটার ভিতরে কি করতে পারবেন, এটার অ্যাড্রেসকে হোল্ড করতে পারবেন। ওকে, ক্লিয়ার? আপনি যদি এই বি যেই জায়গাতে আছে সেই জায়গার যে ডেটা টাইপটা আছে, সেই জায়গার যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটাকে যদি হোল্ড করতে চান, তাহলে আপনার এই পিটিআর বা এই পয়েন্টার ভেরিয়েবলের আপনার ডেটা টাইপটা হবে চেঞ্জ হয়ে যাবে। ডেটা টাইপটা তখন হবে কি, এই বি কি, বি একটা ক্যারেক্টার, সো ক্যারেক্টার ডেটা টাইপের তখন হবে, ঠিক আছে? বুঝছি, ওকে। আবার যদি এই পিটিআর দ্বারাই এই জায়গাটাতে যদি আপনি হচ্ছে এরকম কোনো ফ্লোট ভ্যালুর অ্যাড্রেসকে হোল্ড করতে চান, ফ্লোট ভ্যালু কেন, আপনি ফ্লোট ভ্যালুর অ্যাড্রেসকে হোল্ড করতে চান, ইন দিস কেস আপনার এটা ডেটা টাইপ কি হবে, ফ্লোট হবে। বুঝছি আমরা সবাই, ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে পিটিআর, এই পিটিআর এর মধ্যে আপনি যদি লিঙ্ক লিস্টের সাথে, আপনি যেহেতু এই কোশ্চেন অ্যানালাইসিস সেকশনে আসছেন, আপনি অবশ্যই লিঙ্ক লিস্টের সাথে পরিচিত হয়ে আসছেন, তাই না? সো হোয়াট ইজ লিঙ্কড লিস্ট? লিঙ্ক লিস্টের আমরা এখানে একটা ছোট্ট একটা গ্রাফিক্যাল ডেমনস্ট্রেশন দেখি। ওকে ওকে, সো এই দুইটা হচ্ছে লিঙ্ক লিস্ট, এবং আমি আমার ব্যাচের স্টুডেন্টকে যখন পড়াই আমি হচ্ছে তার এই প্রত্যেকটা জায়গার একটা করে অ্যাড্রেস দিই, তাহলে তাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি ধরে নিচ্ছি এটার অ্যাড্রেস হচ্ছে 450 আর এটার অ্যাড্রেস হচ্ছে 550। সো তারা এখন লিঙ্কড লিস্ট, তারা কি আছে, লিঙ্ক আছে। লিঙ্ক থাকলে কি হয়, তাদের আমরা সবাই জানি যে এই লিঙ্ক লিস্টের এখানে হচ্ছে একটা ডেটা পার্ট থাকে, এখানে একটা নেক্সট পার্ট থাকে, এখানে একটা ডেটা পার্ট থাকে, এখানে একটা নেক্সট পার্ট থাকে। নেক্সট পার্টে কি থাকে, পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে। নেক্সট পার্টে কি থাকে, পরবর্তী নোড। নোড আপনি কাকে বলতেছেন, এই পুরাটাকে আপনি নোড বলতেছেন না, পুরাটাকে কিন্তু আপনি নোড বলতেছেন। সো পুরাটাকে যদি নোড বলেন তাহলে পুরো জায়গাটার যে অ্যাড্রেসটা সেটা এইখানে রাখতেছেন না। এখন অ্যাড্রেসকে হোল্ড করতে পারে কে, অ্যাড্রেসকে হোল্ড করতে পারে শুধুমাত্র পয়েন্টার। সো নেক্সট নামের আপনি একটা পয়েন্টার নিচ্ছেন, এখন নেক্সট নামের যে পয়েন্টারটার ভিতরে আপনি পরবর্তী নোডের ডেটা টাইপটাকে রাখবেন বা অ্যাড্রেসটাকে রাখবেন, ডেটা টাইপ না অ্যাড্রেসটাকে যে রাখবেন, তাহলে এই অ্যাড্রেসটার একটা কি দিতে হবে, একটা নাম দিতে হবে না, যে ডেটা টাইপটা দিতে হবে না এই পয়েন্টারের। পয়েন্টারের তো একটা ডেটা টাইপ দিতে হবে, তাই না? সো পয়েন্টারের ডেটা টাইপটা আপনি এখানে কি দিবেন, দিস ইজ দ্য কোশ্চেন। ওকে, সো আপনি একটু নিজেকে নিজে একটু জিজ্ঞেস করেন এই ডেটা টাইপটা আপনি কি দিবেন। আপনি কি এখানে ইন্টিজার দিতে পারেন? আপনি কি এই যে আপনি জায়গাটার যে অ্যাড্রেস, এটা কি আপনার ইন্টিজারকে প্রেজেন্ট করতেছে? অ্যান্সার হচ্ছে না। আপনি কি এখানে ফ্লোট দিতে পারেন? অ্যান্সার হচ্ছে না। আপনি এখানে ক্যারেক্টার দিতে পারেন? না। আপনি তাহলে কি দিতে পারেন? আপনি কিসের সাথে পরিচিত আছেন? এই নোটটা বানাতে গেলে আপনাকে একটা স্ট্রাকচার ইউজ করতে হয়েছে না? একটা স্ট্রাকচার ইউজ করে আসছেন আপনি, তাই না? একটা স্ট্রাকচারের থ্রুতে এই নোটটা আপনি ক্রিয়েট করছেন, বিল্ড করছেন। তাহলে ওই স্ট্রাকচারটাকে আমরা কি বলতাম, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতাম। আপনারা যে লেখেন স্ট্রাক্ট নোড, আফটার দ্যাট এখানের ভিতরে আপনার ইন্টিজার ডেটা লেখেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এখানে একটা কিছু লেখেন। এই একটা কিছু কেন লেখেন এবার দেখেন। সো এই জায়গার ডেটা টাইপটা তাহলে কি হবে, এই জায়গার ডেটা টাইপটা হবে এই পুরা নোডের যে ডেটা টাইপ সেটাই। পুরা নোডের ডেটা টাইপ কি, এই পুরাটা হচ্ছে এই নোডের ডেটা টাইপ। কারণ এই পুরাটা দিয়ে তো এই নোডটাকে আপনি বানাইছেন। আপনি যখন ওই যে ম্যালকের সাহায্যে মেমোরির কাছ থেকে জায়গা চাইতেন, তখন আপনি এই স্ট্রাক্ট নোডকে পাস করে দিতেন, সেই অনুযায়ী জায়গা দিত, তাই না? সো এই জায়গার ডেটা টাইপটা হবে হচ্ছে স্ট্রাক্ট নোড, স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। তার মানে কি হয়ে গেল, স্ট্রাক্ট নোড টাইপের একটা নেক্সট পয়েন্টার আপনার এখানে তৈরি হয়ে গেল। ফাইন, তাহলে এই পয়েন্টারের এখন কি ক্যাপাবিলিটিস আছে, এরকম ডেটা টাইপ যুক্ত। এরকম ডেটা টাইপ কোনটা, এইটা এরকম ডেটা টাইপ, তাই না? সো এই যে এখানে হচ্ছে ডেটা আছে, এখানে নেক্সট পার্ট আছে, তাই না? সো এইটা, সো এইটার হচ্ছে কি করতে পারবে, অ্যাড্রেস রাখতে পারবে। সো এটা হচ্ছে 550। এখন খেয়াল করেন, কি খেয়াল করবেন, যে এইটাও একটা নোড, এইটাও একটা নোড। নোড মানে কি, নোড মানে হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভিতরে থেকে সে কি করতেছে, তারই মতো দেখতে আরেকটা স্ট্রাকচার বা নোডের অ্যাড্রেসকে হোল্ড করতেছে। ওকে, যে কোনো নোড সে নিজে কি করতেছে, তারই মতো দেখতে হুবহু অন্য আরেকটা নোডের অ্যাড্রেসকে হোল্ড করতেছে বা স্টোর করতেছে, সো দ্যাট সে নিজে নিজের মতো আরেকজনের নিজের মতো আরেকজনের রেফারেন্স বা অ্যাড্রেসকে হোল্ড করতেছে, সো দ্যাট আমরা এই ধরনের স্ট্রাকচারকে কি বলি, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলি। এম আই ক্লিয়ার? ওকে, সো এখানে যদি আমরা এখন দেখি, এই যতক্ষণ যা বললাম বক করলাম সবকিছু এখানে লেখা আছে। A self-referential structure is a structure in the C program language that contains a pointer to a variable of its own types. কি বললাম, নিজের মতো দেখতে। সো এখানে একটা নোড আছে, এখানে আরেকটা নোড আছে, তারা কি, তারা একই স্ট্রাকচার থেকে বিলং করে।
সো একই স্ট্রাকচার থেকে বিলং করে এবং তারা কি করতেছে, তাদের মতোই আরেকজনকে কি করতেছে, পয়েন্ট করতেছে। তাদের মতোই যখন আরেকজনকে পয়েন্ট করতেছে, এটাকে আমরা বলতেছি কি, তাদের নিজের টাইপের একজনকে পয়েন্ট করতেছে, সো দ্যাট আমরা এটাকে বলতেছি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, যে নিজেই নিজের মতো অন্য কাউকে পয়েন্ট করতে পারে, অন্য কারো অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের ডেফিনেশন বা আমাদের যে এক্সপ্লেনেশন। আফটার দ্যাট এটা হচ্ছে আমাদের সেটার এক্সাম্পল। ওকে, স্ট্রাক্ট নোড ইন্টিজার ডেটা স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। সো এটা আমাদের, যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করি, এটা যদি আমরা চিত্র আঁকাই, তাহলে কি হবে, আমাদের এইখানে জিনিসটা হবে এরকম, যে নোড নামের হচ্ছে একটা স্ট্রাকচার আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল বা যে কোনো কিছু ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে একটা কি পার্ট আছে, একটা পার্টের নাম হচ্ছে ডেটা পার্ট, আরেকটা পার্টের নাম কি, আরেকটা পার্টের নাম হচ্ছে নেক্সট পার্ট। ডেটা পার্টে আমরা কি রাখতে পারবো, ডেটা পার্টে আমরা যে কোনো ইন্টিজার ভ্যালু রাখতে পারবো, এবং নেক্সট পার্টে আমরা কি রাখতে পারবো, নেক্সট পার্টে আমরা যে কোনো অ্যাড্রেস রাখতে পারবো। অ্যান্সার হচ্ছে না। আমরা কি এখানে যে কোনো ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে পারবো? না, আমরা শুধুমাত্র এখানে তাদেরকে, সেই সব অ্যাড্রেসকে হোল্ড করতে পারবো যারা এই স্ট্রাকচার দিয়ে বানানো, অর্থাৎ অন্য আরেকটা নোডের অ্যাড্রেসকে আমরা এখানে রাখতে পারবো। আশা করি জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, গুড। এরপরে আমরা হচ্ছে আমি একটু ডিটেলসে পড়াচ্ছি যাতে আপনাদের মুখস্থ করা না লাগে। যদি আপনারা হচ্ছে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো হোপফুলি শেষ করে আসছেন, বাট আই থিঙ্ক এভাবে পড়ালে আপনাদের সুবিধা হওয়ার কথা। যদি হচ্ছে কারো বোরিং লাগে, আপনারা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ একটু স্কিপ করে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। সো আই থিঙ্ক হচ্ছে যদি আপনি এটার সাথে কন্টিনিউ করেন, আপনি নতুন কিছু শিখলেও শিখতে পারেন আই থিঙ্ক। ওকে, সো এইখানে বি নাম্বার কোশ্চেনটা, ওই সেম ইয়ারের বি নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেন, B number, write necessary code using C language to implement a linear linked list with the following operations. সো আমরা হচ্ছে লিঙ্কড লিস্টকে আমি আমার হচ্ছে লাইভ ক্লাস যেগুলো ছিল, ফ্রি লাইভ ক্লাস, সেগুলোতে আমি বারবার লিঙ্কড লিস্টের উপরে অলওয়েজ আমি হচ্ছে কি করছি, ফোকাস করছিলাম। কেন করছিলাম? দিস ইজ দ্য পয়েন্ট। সো আপনাকে ডিরেক্ট কি বলছে, লিঙ্কড লিস্টে আপনি যে লিঙ্কড লিস্টটা পড়ছেন, সেই লিঙ্কড লিস্টেরই আপনাকে কি বলছে, কয়েকটা অপারেশন দিয়ে আপনাকে সেম কোডটা আপনি এখানে লিখতে বলছে, এবং আমি আপনাদের ইনসার্টেড ইন, ডিলিট ফ্রম বিগিনিং, ডিসপ্লে দ্য লিস্ট সবকিছু শিখাইছিলাম। সো এখানে যদি আমি একটু হালকাভাবে বিস্তারিত করি, আমি যদি জাস্ট জিনিসটাকে আরেকবার আপনাদের বোঝানোর চেষ্টা করি, সো আই থিঙ্ক অনেকের ভালো হয়। সো আমরা এখানে একটা ট্যাব নিয়ে নিই, লেটস সে প্র্যাকটিস, practice.c, fine. Okay, so আমি কি বললাম, আমরা হচ্ছে ইনসার্ট এট এন্ড এই ফাংশনটা শিখবো। ওকে, সো এই ফাংশনটা শিখতে হলে আমাদের ইনসার্ট এট এন্ড এই পার্টটাকে করতে বলছে, এই অপারেশনস গুলো থাকতে হবে। নট অনলি আপনাকে ফাংশন দ্বারা যে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম না, বাট ফাংশন দিয়ে করলে জিনিসগুলো ইজি হয়। ওকে, ডিলিট ফ্রম বিগিনিং, একটা লিস্টের ডিলিট কিভাবে করবেন আপনি বিগিনিং থেকে, এবং ডিসপ্লে দ্য লিস্ট, একটা লিস্টকে আপনি কিভাবে ডিসপ্লে করতে পারেন, এই জিনিসগুলো হচ্ছে এইখানে আপনাকে বিস্তারিত লিখতে বলছে। ওকে, সো আই থিঙ্ক অনেকের বোরিং লাগবে, বাট আচ্ছা আমি হচ্ছে এখানে কোডটা আছে, কোডটা এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করি। ওকে, সো অনেকের হচ্ছে যে বোরিংনেসটা কাটাইতে পারবো হোপফুলি। সো হ্যাঁ, একটু বড় করে নিই আমি স্ক্রিনটা। গুড। সো এখানে যেটা হচ্ছে, আমাদের কয়টা প্রশ্ন আছে, আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ইনসার্ট এট বিগিনিং, delete at beginning and display the function, display the list, delete from beginning, insert at end, delete from beginning and display the list. ওকে, সো আমাদের মেইন ফাংশন কোন জায়গায় সেটা যদি আমরা একটু খেয়াল করি, মেইন ফাংশনটা হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তারপরের ফাংশনটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে লিস্টটা হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত। তারপরে যদি আমি খেয়াল করি, আমাদের হচ্ছে ইনসার্ট এট এন্ড ফাংশনটা হচ্ছে এইখান থেকে শুরু করে আমাদের এতটুকু পর্যন্ত, এবং ভয়েড ডিলিট ফ্রম বিগিনিং এটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। ওকে, আমাদের তিনটা কিন্তু এখানে কথা বলছে, ইনসার্ট এট ইট ফাংশন লাগবে, ডিলিট ফ্রম বিগিনিং লাগবে, ডিসপ্লে দ্য লিস্ট লাগবে, এবং এটার জন্য সম্ভবত 7 মার্কস ছিল। তো 7 মার্কস কিন্তু একটা হিউজ নাম্বার হোল্ড করে আমাদের 25 মার্কসের এক্সামে, তাই না? সো ওইটাকে এইভাবে অ্যান্সার করতে হবে। এখানে যেটা হইছে সেটা হচ্ছে ইনসার্ট এট এন্ড, অর্থাৎ আপনার কাছে একটা লিস্ট আছে, আমি ধরে নিচ্ছি এরকম একটা লিস্ট আছে, এবং এই লিস্ট থেকে আপনাকে এরকম একটা লিস্ট থাকবে, সেই লিস্টের ভিতরে আপনি কি করবেন, এমন একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে কল করলে যে কোনো নাম্বার তার কাছ থেকে পাস করে দিবেন, সে হচ্ছে পুরো লিস্টের একবার শেষে ইনসার্ট করবে বা অ্যাড করবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এটাতে যদি কারো সমস্যা থাকে ইনসার্ট এট ইন ফাংশন, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করে দেওয়ার। সো ইনসার্ট এট এন্ড এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে 10 আছে, এখানে 20 আছে, এখানে 30 আছে। সো যখন আমি এখানে ইনসার্টেড ইন ফাংশনকে কল করবো, আমি ধরে নিচ্ছি এখানে 10 20 30 পাস করার কারণে এরকম তিনটা হয়ে গেছে। এর পরবর্তীতে যখন আমি এখানে আবার ইনসার্ট এট এন্ড ফাংশনটাকে কল করব, তখন আমার ফাংশনটা কিভাবে কাজ করবে, আমি জাস্ট এই কাজ করার ধরনটা একবার বুঝিয়ে দিই। আমরা ধরে নিচ্ছি 40 কে কি করতে চাচ্ছি, এখানে অ্যাড করতে চাচ্ছি। আমি কতকে অ্যাড করতে চাচ্ছি, 40 কে অ্যাড করতে চাচ্ছি। সো আমরা কি করলাম, ইনসার্ট এট ইন ফাংশনের কাছে 40 পাঠালাম। সো আমার কম্পাইলার কি করবে, এই 40 কে নিয়ে, এই ডেটাটাকে নিয়ে সে হচ্ছে কই চলে আসবে, ইনসার্ট এট ইন্ড এই ফাংশনটার কাছে চলে আসবে। ওকে, এখন হচ্ছে আমরা এই ফাংশনের জায়গাটাকে একটু জুম করে আমরা এই জিনিসটা দেখলে আমাদের এটা হয়ে যাবে।
ওকে, সো ইনসার্টেড ইন ফাংশনটা এখানে চলে আসছে। এখানে আসার পরে আপনি যখন ইনসার্ট করবেন, ঠিক আছে, আপনি যেখানে ইনসার্ট করেন না কেন, আপনি যদি বিগিনিং এ ইনসার্ট করেন সমস্যা নাই, আপনি যদি মিডল পজিশনে করেন সমস্যা নাই, আপনি ইন্ডে করলেও সমস্যা নাই। বাট যখন আপনি ইনসার্ট করতেছেন, ইনসার্ট কথাটা যখন আসতেছে, তখন আপনি কি করতে হচ্ছে, মেমোরির কাছ থেকে জায়গা চাইতে হচ্ছে না? হ্যাঁ, আপনাকে মেমোরির কাছে জায়গা চাইতে হচ্ছে। সো মেমোরির কাছ থেকে জায়গা চাই আমরা কিভাবে? ম্যালকের মাধ্যমে, কারণ ডাইনামিক মেমোরির কাছ থেকে আমাকে জায়গা চাইতে হচ্ছে। সো এই ইনসার্টেড ইন ফাংশনের ভিতরে আসার সাথে সাথে এইখানে যখন ফাংশনটা শুরু হচ্ছে, আপনি কি করতেছেন, স্ট্রাক্ট নোড স্টার নিউ নোড এইভাবে করে ম্যালকের সাহায্যে, ম্যালক ফাংশনের সাহায্যে মেমোরির কাছ থেকে কি করলেন, জায়গা চাইলেন। মেমোরি আপনাকে একটা জায়গা দিল। ওকে, সো মেমোরি আপনাকে একটা জায়গা দিছে, ধরে নিচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা। ওকে, সো হোপফুলি দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ করে নিয়ে তাও। আচ্ছা, জায়গা নিছেন, জায়গা নেওয়ার পরে কি, জায়গা নেওয়ার পরে যে জায়গা নিছেন সেই জায়গাতে হচ্ছে নতুন ডেটা রাখেন, তাই না? যে ডেটাটা পাঠাইছি আমরা এখান থেকে কত পাঠাইছি, 40 কে পাঠাইছি। এই 40 ডেটাটা কি হয়েছে, ইনসার্টেড ইন ফাংশনে আসছে। আসার পরে সেই 40 ডেটাকে রিসিভ করার জন্য এখানে আরেকটা ভেরিয়েবল এখানে বসেছিল, সেই ভেরিয়েবলের নাম কি, ভ্যালু। এই ভ্যালুর ভিতরে তাহলে কত আছে, 40, তাহলে ভ্যালু ইকুয়াল 40। তাহলে আপনি এখন কি করেন, সেই যে নিউ নোড, যে নিউ নোডটা আপনি মেমোরির কাছ থেকে জায়গা নিছেন, এই মেমোরি আপনাকে জায়গা দিছে। এখন এই জায়গারও তো একটা নাম আছে না, এই জায়গার নাম কি, এই জায়গার নাম হচ্ছে, আমি ধরে এই জায়গার একটা অ্যাড্রেস আছে, এই জায়গার অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি দিলাম 2000। ওকে, এবং এই জায়গার একটা নাম আমরা মানুষেরা হচ্ছে ক্রিয়েট করে দিচ্ছি, সেটা হচ্ছে নিউ নোড। ওকে, এই জায়গার নাম আমরা দিচ্ছি নিউ নোড। ওকে ফাইন, আফটার দ্যাট কি হচ্ছে, সো আমরা কি করতেছি, নিউ নোডের ডেটা সেগমেন্টে আমরা ভ্যালুকে রাখতেছি। সো নিউ নোড কোনটা, নিউ নোড হচ্ছে আমাদের এইটা। নিউ নোডের ডেটা সেগমেন্ট কোনটা, নিউ নোডের ডেটা সেগমেন্ট অবশ্যই এইটা, তাই না? তাহলে নিউ নোডের ডেটা সেগমেন্টে আমরা কাকে রাখতেছি, ভ্যালুকে রাখতেছি। কারণ খেয়াল করি ভ্যালুর ভিতরে একটু আগে কাকে আমরা রিসিভ করলাম, 40, তাহলে নিউ নোডের ডেটাতে আমরা কত রাখতেছি, 40 কে রাখতেছি। ফাইন, আফটার দ্যাট আমাদের কি করছে আমাদের নিউ নোডের নেক্সট পার্ট যেটা, সেটাতে আমরা নাল করে দিছি, নিউ নোডের নেক্সট পার্টটাকে আমরা নাল করে দিছি। সো আমাদের যে পেইড ব্যাচ, প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি 3টে স্টেপ অলওয়েজ বলি, সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হেড সবসময় পয়েন্ট করবে হচ্ছে একবারে শুরুতে, অলওয়েজ শুরুতে। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হেড অলওয়েজ পয়েন্ট করবে একবারে শুরুর যে নোড আছে শুধুমাত্র তাকে, অন্য কোথাও তার পয়েন্ট করার দরকার নাই। এটা হচ্ছে ফার্স্ট কথা। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যে হেডকে কখনো আমরা ডিরেক্ট ইউজ করব না, ঠিক আছে? ডিরেক্ট ইউজ করব না এর মানে হচ্ছে এরকম যে হেডকে ইউজ করে আমরা প্রিন্ট করতে যাব না, কারণ প্রিন্ট করতে গেলে আমাকে ওই যে ট্রাভার্স করে করে যাইতে হয়। আবার হেডকে ইউজ করে আমরা কখনো হচ্ছে ডিলিট করতে যাব না, আমরা সবসময় কি করবো, আমরা সেফ অপশনে থাকবো। হেডের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুর মতো আমরা অন্য আর একটা ভেরিয়েবল তৈরি করে সেই ভ্যালুটা ওই ভেরিয়েবলের ভিতরে রেখে ওই ভেরিয়েবলকে ইউজ করে কাজ করবো। হেডের মতো রেস্ট নেবে, হেডকে আমরা বেশি জ্বালাতন করবো না। দুইটা কথা বলছি। 3 নাম্বার কথা যেটা বলছি, যে কোনো ইনসার্শনের ক্ষেত্রে, যে কোনো ইনসার্শন, সেটা ইনসার্টেড এন্ড হোক, ইনসার্টেড বিগিনিং হোক, ইনসার্টেড স্পেসিফিক পজিশন হোক, যেখানেই হোক, প্রথম কাজটা হচ্ছে যে কোনো ইনসার্টের ক্ষেত্রে ডাইনামিক মেমোরি যে জায়গাটা আছে বা হিপ আছে যেখানে, সেই জায়গা থেকে জায়গা চাওয়া। জায়গা চাইবেন আপনি কিসের সাহায্যে, জায়গা চাইবেন হচ্ছে আপনি ম্যালকের সাহায্যে। সো ম্যালকের সাহায্যে আপনি জায়গা চাইছেন, মেমোরি আপনাকে কি দিবে, একটা জায়গা দিবে, একটা অ্যাড্রেস দিবে এবং একটা নাম দিবে, ঠিক আছে? সেই জায়গার ভিতরে আপনি ভ্যালু রাখবেন, ভ্যালু রাখার পরে তার নেক্সট পার্ট যেটা, সেটা মাত্র তার জন্ম, সো তার নেক্সট পার্টটাকে আপনি নাল করে দিবেন। আফটার দ্যাট এইটা এখন আপনাকে কি করতে হবে, লিংক করতে হবে কার সাথে, প্রিভিয়াস যে লিস্টটা ছিল সেই লিস্টের সাথে আপনাকে লিংক করতে হবে। সো প্রিভিয়াস যে লিস্ট ছিল সেই লিস্টের আমি যদি একটু আরেকটু যদি এখানে ড্র করি, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 10-এর যে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, সেটা হচ্ছে 100, এটার হচ্ছে 200, এটার হচ্ছে 300। সো এর কাছে কার অ্যাড্রেস থাকবে, এই নোটটার অ্যাড্রেস থাকবে, একবারে বেসিক কথা। এটার কাছে এটার অ্যাড্রেস থাকবে এবং 30-এর কাছে এটার কাছে সবসময় নাল থাকবে। একবারে লিঙ্ক লিস্টের লাস্ট নোড অলওয়েজ কি থাকবে, নাল থাকবে, সিঙ্গেল লিঙ্ক লিস্টের এগেইন। ওকে, সো এটা যদি নাল হয়, ইন দিস কেস আমরা যদি খেয়াল করি, আমাদের কি করতে হচ্ছে, আমাদের বলছে ইনসার্ট এট এন্ড এই ফাংশনটাকে বের করতে। তাহলে আমাকে কি করতে হবে, আমার হেড পয়েন্ট করতেছে কোথায়, আমি শুধুমাত্র কার অ্যাড্রেস জানি, আমার কম্পিউটার বা আমার কম্পাইলার অলওয়েজ কার অ্যাড্রেস স্টোর করে রাখবে, অলওয়েজ দ্য ফার্স্ট নোডের যে অ্যাড্রেস আছে সেটাকে স্টোর করে রাখবে, কার ভিতরে রাখবে, হেড নামক একটা ভেরিয়েবলের ভিতরে। সো এখানে একটা হেড নামক একটা ভেরিয়েবল নেন। ওকে, সো এই হেড নামক ভেরিয়েবলের ভিতরে তাহলে কত স্টোর করবে, এই জায়গায় যে মেমোরি অ্যাড্রেস আছে সেটা। ওকে ফাইন, এখন আপনি যদি লাস্টে এইখানে যদি আপনি কি করতে চান, এখানে যদি জোড়া লাগাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই হেড থেকে ঘুরে ঘুরে এইখান পর্যন্ত আসতে হবে। এবং আমি স্টুডেন্টসদের আমি একটা ওই যে মাছ ধরা নৌকার জালের কথা দিয়ে আমি বুঝাইছিলাম, যে আপনার কাছে ধরেন একটা মাছ ধরা নৌকা আছে, সেই জায়গায় আপনি জাল বিছাইছেন, তাহলে আপনি যদি একবারে শেষে যদি আপনাকে জাল অ্যাড করতে হয়, নতুন কোনো জালের টুকরা যদি অ্যাড করতে চান, তাহলে আপনি কি করতে হবে, আপনার যে পার আছে বা নৌকা আছে, সেই নৌকা থেকে সাঁতার কেটে কেটে আপনার নৌকার সাথে শুধুমাত্র কিন্তু পুরা জালের প্রথম মাথাটা কি থাকবে, বাইন্ডিং থাকবে। তাহলে আপনি কি করতে হবে, সাঁতার কেটে কেটে লাস্ট পর্যন্ত যেতে হবে, লাস্ট পর্যন্ত যাওয়ার পরে আপনি কি করতে পারবেন, তাদেরকে বাঁধতে পারবেন। সো এইখানেও সেম কাহিনী হচ্ছে যে আপনার কাছে এখানে একটা কি আছে, একটা জাল আছে, সেই জালের শুধুমাত্র মাথার যে অ্যাড্রেস, শুধুমাত্র এইটা এখানে স্টোর আছে হেডের ভিতরে।
এইটা বাদে আর আমরা কিছু জানি না। সো এইটাকে ইউজ করে আমরা এখন সাঁতার কেটে কেটে লাস্ট পর্যন্ত আসবো, তারপরে হচ্ছে নতুন যে টুকরা আছে তার সাথে আমরা এটাকে কানেক্ট করে দিব। সো হাউ ক্যান উই ডু দিস? ওকে ওকে ফাইন। সো আমরা হচ্ছে নাল সেট করলাম, এখন আমাকে সেট করতে হবে হচ্ছে এইখানটা। সো আমরা এখানে যদি একটু খেয়াল করি, সো এভাবে করা যায়, আরো অন্যভাবে করা যায়, যে যেভাবে অভ্যস্ত। অনেকে হচ্ছে যে আমি যেটা করি পার্সোনালি সেটা হচ্ছে আমি এই লাইনগুলোকে স্কিপ করি অলওয়েজ, ঠিক আছে, এই ইফ এলস এই পার্টটাকে স্কিপ করি। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই সেফেস্ট, বাট আই থিঙ্ক হচ্ছে এটা দরকার হয় না ওইভাবে। ওকে ফাইন। সো আমরা হচ্ছে আপাতত ধরে নিচ্ছি এভাবে আমরা এটাকে স্কিপ করলাম। ফাইন। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা শুরু করতেছি। ওকে আচ্ছা আচ্ছা, এই পার্টটার একটা দরকার আছে। দরকারটা হচ্ছে আচ্ছা, এই পার্টটাকে আমরা স্কিপ না করি। ওকে, কারণ এটার একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা হচ্ছে এরকম যে ধরে নিচ্ছি আমার লিস্টে কেউ নাই, ঠিক আছে, আমি কি ধরে নিলাম আমার লিস্টে কেউ নাই। কেউ না থাকা মানে কি? কেউ না থাকে মানে হচ্ছে হেড যে আছে, কেউ যদি নাই থাকে আমার লিস্টে, তাহলে হেডের কাছে আমার কি কোনো অ্যাড্রেস থাকবে? হেডের কাছে কেউ থাকবে না। হেডের কাছে কোনো অ্যাড্রেস থাকা না থাকা মানে হচ্ছে হেডের মান কি থাকবে? নাল থাকবে। তাহলে আমাকে প্রথমে চেক করে নিতে হবে যে হেডের মান নাল কিনা। হেডের মান যদি হচ্ছে নাল হয় তাহলে আমরা বুঝবো যে পুরো লিস্টই নাই। হেডের কাছে কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা মেমোরি অ্যাড্রেস আছে, মানে বুঝতে হবে যে লিস্টে মিনিমাম একটা ভ্যালু আছে। হেডের কাছে কিচ্ছু নাই, অর্থাৎ হেড ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় তাহলে আমরা বুঝবো আমার হেডে আমার লিঙ্ক লিস্টের অস্তিত্ব নাই। এমতো অবস্থায় আমরা কি করব? হেড ইকুয়াল নিউ নোট করে দিব। হেড ইকুয়াল নিউ নোট করে দিলে আমাদের কি হবে? হেডের কাছে ওই নতুন নোডের অ্যাড্রেসটা চলে আসবে। তার মানে কি আমার একটা নোডের এখানে কি হয়ে গেল? ইনসারশন হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছি। সো এটা আপনারা লিখবেন, হেড ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় হেড ইকুয়াল নিউ নোড। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমরা ইনসার্টেড এন্ড 10 কে আমরা পাস করলাম। এমতো অবস্থায় হেড আমরা ধরে নিচ্ছি হেড ইকুয়াল নাল আছে, ঠিক আছে। হেড ইকুয়াল নাল থাকা মানে আমরা এখানে কন্ডিশন চেকিং এর মাধ্যমে আমরা বুঝলাম যে হেড ইকুয়াল নাল মানে আমাদের আমাদের লিঙ্ক লিস্টের কোনো অস্তিত্ব নাই। যদি অস্তিত্ব থাকতো তাহলে হচ্ছে হেডের ভিতরে কোনো না কোনো ভ্যালু থাকতো। যেহেতু ভ্যালু নাই তাহলে আমরা ধরে নিচ্ছি তার কোনো অস্তিত্ব নাই। যেহেতু অস্তিত্ব নাই, নতুন কোনো একটা নোটকে আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে নতুন কোনো নোটকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে সে কি করবে? মেমোরির কাছ থেকে জায়গা নিচ্ছে, জায়গা নিয়ে সে হচ্ছে এরকম ভাবে রেডি হয়েছে না, এই যে এই লাইন পর্যন্ত যদি আমরা চিন্তা করি, সে এরকম একটা জায়গা নিচ্ছে মেমোরির কাছ থেকে, সেই জায়গার অ্যাড্রেস ধরে নিচ্ছে 500, সেই জায়গার অ্যাড্রেসের এইখানে হচ্ছে ডেটা পার্টে রাখছে 10 কে এবং নেক্সট পার্টে রাখছে হচ্ছে কাকে? নালকে। এভাবে করে সে বানায় নিছে। এখন আমরা দেখতেছি ইফ হেড ইকুয়াল ইকুয়াল নাল, হেড যদি নাল হয় তাহলে সে কি করবে? হেডের হেড ইকুয়াল নিউ নোড, অর্থাৎ নিউ নোড কোনটা? এই যে এইটাই হচ্ছে আমাদের নিউ নোড, একটু আগে যেটা আমরা বানালাম, ঠিক আছে। সো এই নিউ নোড হেড ইকুয়াল নিউ নোড মানে কি? নিউ নোডের অ্যাড্রেস কত? নিউ নোডের অ্যাড্রেস 500, তাহলে এই পুরাটার মান কত হয়ে যাবে? 500। তাহলে এই 500টা স্টোর হবে কার ভিতরে? হেডের ভিতরে। তাহলে হেড এখন কাকে পয়েন্ট করবে? হেড আর এখন নাল পয়েন্ট না করে হেডের মান এখন যাবে 500। হেডের মান 500 হয়ে যাবে মানে হেড এখন এইটাকে পয়েন্ট করতেছে, অর্থাৎ হেডের মান এখানে চেঞ্জ হয়েছে, অর্থাৎ হেডের মান নাল বাদে অন্য কিছু হয়েছে। ইন দিস কেস আমরা হচ্ছে যদি আবার নতুন কাউকে ইনসার্ট করতে যাই তখন আর হেডের মান নাল পাবো না, অর্থাৎ তখন আমরা বুঝে নিব যে আমাদের লিস্টে মিনিমাম একটা ভ্যালু আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে আমরা। ওকে, আফটার দ্যাট আমরা যদি এই সেগমেন্ট থেকে দেখি, যদি আমাদের লিস্টে অলরেডি ভ্যালু থাকে তাহলে হেডের মান নাল হবে না। যদি নাল না হয় তাহলে ইফের ভিতরে আমাদের কম্পাইলার ঢুকবে না ঢুকবে না ঢুকবে না। তাহলে সে কি করবে? ইফে যদি না ঢুকতে পারে অবশ্যই সে কি করে আসবে? ইলসে আসবে। এবং ইলসে আসার পরে আমাদের, আমি একটু আগে যেটা বললাম, আমি আমার স্টুডেন্টসদের যেটা বলি, লিঙ্ক লিস্ট শেখার সময় 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে হেডকে কখনো কি করা যাবে না? ডিলিট করার জন্য কখনো ডিরেক্ট পাঠানো যাবে না, ডিসপ্লে করার জন্য ডিরেক্ট পাঠানো যাবে না। বুঝা গেছে? এবং নতুন নোড অ্যাড করার জন্য কি করা যাবে না? ডিরেক্ট পাঠানো যাবে না। হেডের মতো করে অন্য কাউকে কি করতে হবে? পাঠাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। সো হেড কি? বারবার বলতেছি হেড হচ্ছে অন্য নোডের অ্যাড্রেসকে হোল্ড করতেছে। ইন দিস কেস হেড কি হচ্ছে? এখানে একটা পয়েন্টার, কারণ পয়েন্টার ছাড়া অন্য কেউ অন্য কোনো নোড বা কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে না। তাহলে হেড এখানে কি? হেড হচ্ছে এখানে একটা পয়েন্টার। সো আমরা এখানে একটা টেম্পোরারি পয়েন্টার বানায় নিলাম, ঠিক আছে। আমরা কি করলাম? এখানে একটা টেম্পোরারি পয়েন্টার বানায় নিলাম। সো এটা হচ্ছে আমাদের টেম্পোরারি পয়েন্টার, এবং এই টেম্পোরারি পয়েন্টারের ভিতরে হেডের যে ভ্যালু ছিল সেটাকে পাস করে দিলাম। আমরা এখন এই সিনারিওতে ব্যাক করি। এই সিনারিও অনুযায়ী হেডের ভিতরে কত ছিল? 100 ছিল। সো হেডের ভিতরে 100 থাকা মানে হচ্ছে টেম্পের ভিতরে এখন কত? 100। এবং এটা লেখার সাথে সাথে আমাদের হচ্ছে একটা টেম্প নামক একটা ভেরিয়েবলও তৈরি হয়ে যাচ্ছে। ওকে, আমাদের এখানে একটা টেম্প নামক ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে, তার মানও কত? তার মানও হচ্ছে 100। ওকে ফাইন। তার মানে 100 মানে হচ্ছে হেডও 100 নামক অ্যাড্রেসে পয়েন্ট করতেছে, টেম্পো 100 নামক অ্যাড্রেসে পয়েন্ট করতেছে। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়, এখন যদি আমরা এইখানে একটু দেখি, আমাদের এখানে কি লেখা আছে। এখন আমরা কি করব? ওই যে আমি একটু আগে বলছিলাম না, আমরা হচ্ছে তীর থেকে হচ্ছে যে জাল জাল বেঁধে আসছি বা নৌকাতে জাল বেঁধে আসছি, একবারে শেষে যে নতুন একটা জালের টুকরা অ্যাড করবো, তাহলে আমাকে কি করতে হবে? সাঁতার কাটতে হবে, ঠিক আছে। সো লিঙ্ক লিস্টে এই নতুন কিছুকে অ্যাড করতে হলে বা একবারে শেষের কিছুকে ডিলিট করতে হলে আমরা কি করব? সাঁতার কাটবো। সো আমরা হচ্ছে
একটা লুপ নিলাম, সেই লুপের সাহায্যে আমরা সাঁতার কাটবো। কতক্ষণ পর্যন্ত আমরা সাঁতার কাটবো? যতক্ষণ না পর্যন্ত আমি লাস্ট পর্যন্ত যাচ্ছি। লাস্ট পর্যন্ত গেছি কিনা এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? দেখতে হবে যে আমরা কি জানি, লিঙ্কড লিস্টের অলওয়েজ লাস্ট নোডের নেক্সট পার্টে কে থাকে? নাল থাকে। সো যতক্ষণ না আমার কোন নোডের লাস্ট পার্টে, কোন নোডের নেক্সট পার্টে নাল পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কি করব? দৌড়াবো। অর্থাৎ এইখান থেকে আমি এইখানে যাব, এইখান থেকে এখানে যাব, এইখান থেকে যে দেখতেছি এখানে নাল আছে, কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আমরা এখানে থেমে যাব। এখানে থামার পরে এই নোডের সাথে এই নোডের একটা লিঙ্কিং করে দিব। ওকে, সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে লিখছি while temp and next not equal null। আমরা কি লিখছি? temp next not equal null। সো আমরা এই কন্ডিশনটা যদি এখানে একটু লিখে নিই, temp তার next not equal null, তাহলে আমাদের কি হচ্ছে? টেম্প আমাদের কই পয়েন্ট করতেছে? এইটা। এটার নেক্সট কোনটা? এটার নেক্সট হচ্ছে এই পার্টটা। এই পার্টটা ডেটা পার্ট হলে এটা নেক্সট পার্ট, এটা ডেটা পার্ট, এটা নেক্সট পার্ট, এটা ডেটা পার্ট, এটা নেক্সট পার্ট। সো টেম্প পয়েন্ট করতেছে আমাদের 100তম অ্যাড্রেসে। 100তম অ্যাড্রেসের নেক্সট পার্ট হচ্ছে এইটা, এবং এই পুরাটার মান তখন এই জায়গায় চলে আসবে। পুরাটার মান কত তাহলে? পুরাটার মান হচ্ছে 200। 200 কি নালের সমান? অ্যান্সার হচ্ছে না। তার মানে এই কন্ডিশনটা আমাদের সত্য হচ্ছে, তাই না? 200 নট ইকুয়াল নাল, 200 নট ইকুয়ালই তো নাল, তাই না? সো দ্যাট এটা আমরা বলতে পারতেছি এই কন্ডিশনটা সত্য হচ্ছে। তার মানে আমাদের কম্পাইলার কি করবে? এই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে সে কি করতেছে? টেম্প ইকুয়াল টেম্প নেক্সট, এটাকে আমি এখানে লিখি টেম্প ইকুয়াল টেম্প নেক্সট। টেম্প ইকুয়াল টেম্প নেক্সট লিখলে যেটা হচ্ছে সেটা হলো আমাদের অলওয়েজ আমাদের ইকুয়াল সাইনের আমাদের রাইট সাইড পার্টটা অলওয়েজ আগে ইভালুয়েট হয়। তাহলে এই পার্টের মান কত আসবে? টেম্পের মান কত? টেম্পের মান 100। 100 নেক্সট, টেম্পের নেক্সট পার্ট যেটা আছে, টেম্প হচ্ছে 100তম জায়গাতে নোট করতেছে, নোট পয়েন্ট করতেছে। এটা নেক্সট পার্টে আছে 200, তার মানে এই পুরোটার মান কত? পুরোটার মান হচ্ছে 200। এই 200টা কার ভিতরে স্টোর হচ্ছে? টেম্পের ভিতরে স্টোর হচ্ছে। ঠিক আছে, তাহলে টেম্পের মান এখন চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? টেম্পের মান চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 200। টেম্পের মান যখনই 200 হয়ে যাচ্ছে তখন কি আর এখানে পয়েন্ট করবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে কই পয়েন্ট করবে? এখন এ পয়েন্ট করবে হচ্ছে 200তম যে অ্যাড্রেস আছে সেইখানে, সে পয়েন্ট করবে হচ্ছে এইখানটাতে। ফাইন, ওকে। এরপরে কি হবে? আবার আমাদের হোয়াইল লুপটা ঘুরবে না? এই লুপটা আবার ঘুরবে। আবার যদি ঘুরে তাহলে কি হচ্ছে আমাদের এখানে? আবার এই কন্ডিশনটা চেক করবে লুপের ভিতরে ঢোকার জন্য, টেম্প ইকুয়াল টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল কিনা। টেম্প হচ্ছে 200তম অ্যাড্রেস, এটা নেক্সটে আছে 300, তার মানে এই পুরোটার মান কত? পুরোটার মান 300। 300 নট ইকুয়াল নাল, এটাই স্বাভাবিক। সো এবারও কন্ডিশন সত্য, আবার ভিতরে ঢুকবে। এবারও ভিতরে ঢুকে কি দেখবে? সেম লাইন দেখবে। সেম লাইন এখানে আমরা ইন্টারপ্রেট করলে টেম্পের নেক্সট, এবার টেম্প কত? 200। 200 হচ্ছে এটা, এটা নেক্সটে কত আছে? 300। তার মানে এখন এই পুরোটার মান কত হয়ে যাচ্ছে? এই পুরোটার মান হয়ে যাচ্ছে হলো 300। তাহলে এই 300টা স্টোর হচ্ছে কার ভিতরে? টেম্পের ভিতরে। সো টেম্পের মান এখন কত? টেম্পের মান এখন হচ্ছে 300। ফাইন, এখন টেম্পের মান যখনই 300 হয়ে গেছে তখন আর কি করবে? এ আর এখানে পয়েন্ট করবে না। এ যদি এখানে পয়েন্ট না করে তাহলে কি হবে? এ যদি এখানে পয়েন্ট না করে তাহলে আমাদের এই 300 নামক লোকেশনে সে পয়েন্ট করবে। ফাইন, এখন আবার আমাদের লুপ চলবে, আবার লুপ চলে, আবার কন্ডিশন চেক করবে। এবার কন্ডিশন চেক করে টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল এটাতে যখন আসবে দেখবে কি টেম্প হচ্ছে 300, 300 নেক্সটে সে কি পাইছে? নাল পাইছে। পুরো নালটা তখন সে এখানে তুলে নিয়ে আসবে। এখন নাল নট ইকুয়াল নাল, এটা কি সত্য? অ্যান্সার হচ্ছে না। যদি নাল ইকুয়াল ইকুয়াল নাল দিতাম তাহলে সত্য ছিল, বাট নাল নট ইকুয়াল নাল এটা কি? মিথ্যা। যেহেতু মিথ্যা, তাহলে এই হোয়াইল লুপের এই পুরো ইকুয়েশনটার মান কত হয়ে যাবে? পুরো ইকুয়েশনের মান হয়ে যাবে ফলস বা জিরো। সো কম্পিউটার তখন আর বা কম্পাইলার তখন আর এই লুপের ভিতরে আর ঢুকবে না। সো সে কি করবে? জাস্ট বের হয়ে আসবে। ঠিক আছে, কারণ আমরা আমাদের কাঙ্ক্ষিত পজিশনে চলে গেছি। কাঙ্ক্ষিত পজিশন কি ছিল? যেই নোডের নেক্সট পার্ট নাল থাকবে সেখানে আমরা থেমে যাব, এবং এক্স্যাক্টলি আমরা সেখানেই থেমে গেছি। ওকে, এইবার আমরা যদি দেখি টেম্পের নেক্সটে আমরা লিখছি কি নিউ নোড। টেম্প আমাদের কত দেখি তো? টেম্পের মান লাস্ট কত ছিল? 300। এবং টেম্পের নেক্সটে যখন আমি লিখতেছি নিউ নোড, আমি এখানে লিখি সরি, টেম্প এর নেক্সট ইকুয়াল যদি আমি নিউ নোড লিখি তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টেম্প হচ্ছে 300। 300 নেক্সট কত? 300 নেক্সট হচ্ছে এই জায়গা। আমি অলওয়েজ কি বলছি? অলওয়েজ আমাদের রাইট সাইড আগে ইভ্যালুয়েট হবে, অর্থাৎ এই সাইডটা আগে ইভ্যালুয়েট হবে। এই সাইড যদি ইভ্যালুয়েট হয় তাহলে নিউ নোডের মান কত? নিউ নোড হচ্ছে এই জায়গাটা, এই জায়গার অ্যাড্রেস কত? 2000। তাহলে এই পার্টের পুরোটার মান কত? এটার মান হচ্ছে 2000। তাহলে এই 2000টা কই স্টোর হচ্ছে? লেফট সাইডে স্টোর হবে। লেফট সাইডে আবার অনেকগুলো জায়গা দেখতেছি, তাহলে কোন জায়গায় স্টোর হবে? টেম্প নামক ভেরিয়েবল যে এখানে স্টোর করতেছে সেটা নেক্সট যে পার্ট আছে, টেম্প নামক ভেরিয়েবল যেখানে স্টোর করতেছে সেটা নেক্সট যে পার্ট আছে সেইখানে যে কি স্টোর হবে? এই 2000 স্টোর হবে। এখানে 2000 স্টোর হয়ে গেলে তাহলে কি হলো? এই যে এইখান থেকে তখন 2000 অ্যাড্রেসে একটা পয়েন্টিং তৈরি হয়ে গেল। সো দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট ইনসার্ট অ্যাট ইন ফাংশন। আশা করি জিনিসটা বোঝা গেছে। তারপর হচ্ছে আমাদের কি আছে? ডিলিট ফ্রম বিগিনিং। সো ডিলিট ফ্রম বিগিনিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি দেখতে হবে? এই ফাংশনটা দেখতে হবে, ডিলিট ফ্রম বিগিনিং। সো প্রথমে এগেইন আপনাকে আমি এখানে জাস্ট ডেমনস্ট্রেট করে দিচ্ছি, এগুলো সবগুলো আমি হচ্ছে খুবই ভালো মতো করাইছি। ওকে, সো আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। ওকে, ডিলিট ফ্রম বিগিনিং এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই ফাংশনটার ক্ষেত্রে কি হইতে পারে?
দুইটা জিনিস হইতে পারে যে আপনি হচ্ছে কোনো কিছু ইনসার্ট না করে আপনি হচ্ছে মেইন ফাংশন থেকে ডিলিট করার একটা রিকোয়েস্ট করছেন। তাহলে ইন দিস কেস আপনার যদি কোনো কিছু নাই থাকে, আপনার যদি কোনো ডিলিট করার মতো কেউই না থাকে, তাহলে আপনি রিকোয়েস্ট করলে আপনাকে কি দিবে? আপনাকে একটা মেসেজ দেওয়া উচিত না যে ভাই আপনার লিস্ট নাই, আপনি ডিলিট করতে পারবেন না, তাই তো? সো দ্যাট আমরা প্রথমে চেক করি। আর কখন হচ্ছে আমাদের লিস্ট ফাঁকা থাকে? হেডের মান যখন নাল থাকে, হেড অলওয়েজ কি করে? হেড অলওয়েজ প্রত্যেকটা লিস্টের ফার্স্ট নোডের যে অ্যাড্রেস আছে সেটাকে হোল্ড করে, এবং হেডের মান নাল থাকা মানে হচ্ছে সে কাউকে হোল্ড করতেছে না। সে যদি কাউকে হোল্ড না করে তাহলে কোনো লিস্টই এক্সিস্ট করে না। তাহলে হেডের মান যখন হেড ইকুয়াল ইকুয়াল নাল বলতেছি, তার মানে আমরা বুঝে নিব যে আমাদের এখানে কোনো লিস্ট নাই, আমাদের এখানে ডিলিশন করা যাবে না। সো দ্যাট ডিলিট ফ্রম বিগিনিং এই ফাংশনকে কল করার সাথে সাথে আমি যেটা চেক করতেছি সেটা হচ্ছে ইফ হেড ইকুয়াল ইকুয়াল নাল। যদি হেড ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে আমরা বলে দিব লিস্ট ইজ এমটি, নাথিং টু ডিলিট। এখান থেকে আমরা যেখান থেকে কল হয়েছিল সেখানে রিটার্ন করে দিব। সো এটা কখন করবে? এটা যদি হচ্ছে আমাদের কি হয়, হেডের মান নাল হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে। যদি হেডের মান নাল না হয় তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি ডিলিট করব। সো ডিলিট করার ফাংশনটাও দেখে দিই। ডিসপ্লে ফাংশনটা আমি দেখাবো না, কারণ ডিসপ্লে ফাংশনটা হচ্ছে এই যে এখানকার মতো সেম, এখানে দেখানোর কিছু নাই। আমি ডিলিট ফাংশনটা একবার দেখে দিই, কারণ এখানে স্টুডেন্টসরা অনেক ভুল করে। ওকে, সো ডিলিট করার জন্য আপনাকে এগেইন হচ্ছে যে উপরের চিত্রটা যদি আমরা সিনারিওটা যদি আমরা এখানে খেয়াল করি, আমরা একটা অন্য কালার নিই, এটা হচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে। সো আমি আরেকবার ড্র করে নিচ্ছি এখানে। জিনিসগুলো খুবই লজিক্যাল। ওকে, আমাদের হচ্ছে মিড টার্মের পর হচ্ছে ফাইনাল টার্মে হচ্ছে ট্রি আছে, গ্রাফ আছে। ওই জিনিসগুলো বুঝতে পারলে আরো জিনিসগুলো সহজ হয়ে যাবে আপনাদের অ্যালগরিদমের ট্রি এবং গ্রাফের উপরে পুরোপুরি। ঠিক আছে, সো বেসিক্সটা ক্লিয়ার করে যাওয়া ভালো। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের হেড নামক একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারের ভিতরে হচ্ছে আমাদের নিচে 500 আছে। ঠিক আছে, তার মানে এটার অ্যাড্রেস 500, এটার অ্যাড্রেস 600, এটার অ্যাড্রেস 700। এটার ভিতরে ধরে নিচ্ছি আমাদের 1 আছে, এটার ভিতরে 2 আছে, এটার ভিতরে 3 আছে। আমরা চাচ্ছি কাকে ডিলিট করতে? আমরা চাচ্ছি ফার্স্ট নোডকে ডিলিট করতে। এটাতে বলছে ডিলিটেড ফ্রম বিগিনিং। সো ডিলিট ফ্রম বিগিনিং যখন বলবেন, আপনাকে যেটা চিন্তা করতে হবে, ধরে নেন আপনি একটা নৌকা, এটা হচ্ছে নৌকা, এই নৌকা কি করছে? এটা হচ্ছে আমার জাল। সেই জালের কি করছে? একবারে যে দড়ির মাথাটা আছে, জালের দড়ির মাথাটা নৌকার সাথে বাঁধা আছে এইভাবে। ঠিক আছে, এটা বিশাল বড় জাল। এখন আমি যদি চাই একবারে ফার্স্টের যে নোড আছে বা ফার্স্টের যে সুতার অংশ আছে সেটাকে জাস্ট কেচি দিয়ে কেটে দিব, তাহলে কি পুরো জালটা আমার নৌকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না? এটার কি আর অস্তিত্ব পাবো সাগরের কথা চিন্তা করলে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে নৌকার সাথে এই প্রথম অংশটা বাঁধা থাকা অবস্থাতেই নৌকার সাথে এই প্রথম অংশটাকে কেটে ফেললে যে অংশটা থাকবে সেই অংশটাকে বেঁধে দিতে হবে। আমি আবার বলতেছি, প্রথম অংশটাকে আমি কেটে ফেলতে যাচ্ছি, তাহলে আমার প্রথম কাজ হবে নৌকার সাথে প্রথম যে অংশটা আছে এটা বাঁধা থাকা অবস্থাতেই আমাদের কি করতে হবে? এইটাকে কেটে ফেলার পরে যেটা আমাদের শুরু অংশ হবে বা যেটার সাথে আমরা নৌকা বাঁধবো সেটা আগে বেঁধে নিতে হবে। তারপরে এই যে বেঁধে নিলাম, এখন আমরা এটা কেটে ফেললো, আমার কোনো ক্ষতি হচ্ছে না। এইটাই আমরা এক্স্যাক্টলি এখানে করতেছি। কিভাবে? আমরা এখানে এই যে আমরা বাঁধার জন্য এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল আনি। এগেইন আমি ডিলিটের ক্ষেত্রেও কি ইউজ করবো? হেডকে ইউজ করবো না, আমরা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করবো। ওকে, সো আমরা এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করলাম, এবং টেম্পোরারি এই যে এখানে লেখছি স্টার্ট নোড স্টার্ট টেম্প ইকুয়াল হেড। টেম্প ইকুয়াল হেড মানে হচ্ছে হেডের যে ভ্যালু টেম্পেরও সেই ভ্যালু। তাহলে টেম্পের ভ্যালু কত? 500। তাহলে টেম্প পয়েন্ট করতেছে এইখানে, হেডও পয়েন্ট করতেছে এইখানে। ওকে, বাট আমি যদি এটাকে কেটে ফেলি তাহলে হেডকে কই পয়েন্ট করা উচিত? আমি যদি 1কে কেটে ফেলি বা 1কে ডিলিট করে ফেলি তাহলে আমাদের লিস্টের শুরু কি হবে? 2 হবে। তাহলে হেডকে পয়েন্ট করা উচিত 2 এ, তাই না? তাহলে 2 এর অ্যাড্রেসটা আমরা এখানে আরেকটু লিখি, 500, এখানে থাকবে কি 600, এখানে থাকবে হচ্ছে 700, আর এখানে থাকবে হচ্ছে নাল। তাহলে আমরা 2 এ পয়েন্ট করাতে পারি কিভাবে? আমরা যদি জাস্ট এই লাইনটা লিখি, হেড ইকুয়াল হেড নেক্সট, হেড ইকুয়াল হেড নেক্সট, এই লাইনটা লেখার সাথে সাথে আমাদের যেটা হবে, এই পার্টটা আগে ইভালুয়েট হবে, এই পার্টটা আগে ইভালুয়েট হলে হেড হচ্ছে এটা নেক্সটে কত আছে? 600। তার মানে পুরোটার মান হয়ে যাবে 600, এবং এই 600টা স্টোর হবে কার ভিতরে? হেডের ভিতরে। ওকে, তাহলে হেড ইকুয়াল হয়ে যাবে 600। হেড ইকুয়াল যখন 600, তাহলে হেড পয়েন্ট করতেছে এই নোটটাকে, তখন আর হেড এই নোটটাকে পয়েন্ট করতেছে না। ওকে, তাহলে হেড এখন এই 600কে পয়েন্ট করতেছে, আর টেম্প আমাদের কই পয়েন্ট করতেছে? 500তেই পয়েন্ট করতেছে। এখন আমরা চাইলে কি করতে পারি? আমাদের যে পপুলার ফাংশন যেটার সাহায্যে আমরা ডিলিট করি সেটা হচ্ছে ফ্রি। সেই ফাংশনের ভিতরে আমরা জাস্ট এই মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দিলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তাহলে মেমোরি অ্যাড্রেস কার ভিতরে স্টোর আছে? টেম্পের ভিতরে। তাহলে আমরা এখানে জাস্ট টেম্পকে পাস করে দিব, আমাদের এই ফাংশন এই নোটটা ডিলিট হয়ে যাবে, এবং আমাদের হেডটা তাহলে কই পয়েন্ট করতেছে? একবারে ফার্স্ট নোডে আমাদের পয়েন্ট করতেছে। সো দিস ইজ হাউ উই ক্যান ডিলিট ফ্রম বিগিনিং। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে থার্ড টাইম দেখাবো না, ডিসপ্লে দ্য লিস্ট এখানে আছে, এটা একটু দেখবেন, তারপরে যদি সমস্যা হয় আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের টোটাল 7 মার্কসের কোশ্চেন গেল। ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটা জিজ্ঞেস করছিল যে এটার অ্যাডভান্টেজ কি? এই যে আমরা জিনিসটা লিখছি আর লিঙ্ক লিস্ট লিখছি, সেই লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজটা আছে সেটা কি? ডাইনামিক সাইজ। এবং আমরা আপনারা দেখবেন যে ডেটা স্ট্রাকচারের একটা ফ্রি লাইভ ক্লাস, 3টা ফ্রি লাইভ ক্লাস আছে আমাদের। ঠিক আছে, ওইখানে আমি একটা জিনিস ভালো করে ক্লিয়ার করছি যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ
লিঙ্ক লিস্ট, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে, এগুলা। ওকে, সো ওইখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের কি ডাইনামিক সাইজ ছিল। আমরা যদি লিঙ্ক লিস্ট ইউজ করি, আমরা চাইলে ইচ্ছা মতো জায়গা নিয়ে আমাদের লিস্টটাকে এক্সপ্যান্ড করতে পারি, যেটা অ্যারে আমাদের দিত না এই ফ্লেক্সিবিলিটি। এরপর কি আছে, এফিশিয়েন্ট ইনসারশনস ডিলিশনস। অ্যারেতে আমি যদি কোনো কিছু ইনসার্ট করি, তাহলে আমরা ইনসার্ট করতে পারবো বা ডিলিট করতে পারবো না। আবার ইনসার্টের ক্ষেত্রে কিছু রুলস আছে, আপনি যে কোনো জায়গায় ইনসার্ট করতে পারবেন, আপনার জায়গা থাকলে শুধুমাত্র ইনসার্ট করতে পারবেন। আপনি এরকম না যে একবারে শুরুতে ইনসার্ট করবেন, আপনাকে সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করে অ্যারেতে ইনসার্ট করতে হয়। বাট আমাদের লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যে কোনো পজিশনে চাইলে কি করতে পারি, ইনসার্ট করতে পারি। এবং এখানে অবশ্যই মেমোরি অনেক এফিশিয়েন্ট। সো এটার উদাহরণ আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, আপনারা একটু দেখে নিলে আর ভালো বুঝতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্প্রিং পজিশন ডেটা স্ট্রাকচার পার্ট গেল, আর লিঙ্ক লিস্ট পার্ট গেল। এবার হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখতেছি, এই কোশ্চেন গুলা হচ্ছে জেনারেলি বেশি দেখা যায়। ওকে, সো এই কোশ্চেনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের যেটা বলছে, এখানে আমরা 3টা নোড দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো 3টা নোডের মধ্যে 2টা নোড হচ্ছে তাদের কানেক্টেড আছে, একটা নোড হচ্ছে ডিসকানেক্টেড আছে তাদের থেকে। সো এই যে 3টা নোড, এই 3টা নোডের মধ্যে যারা হচ্ছে কানেক্টেড আছে তাদের দিকে যদি একটু খেয়াল করি, আমরা প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, ডিফাইন দ্য নোড এন্ড রাইট দ্য রিকোয়ার্ড কোড টু ইমপ্লিমেন্ট দ্য স্কিম শোন অ্যাবভ। এই যে স্কিম আছে, এই স্কিমটাকে আমাদের কি করতে বলছে, ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কোড লিখতে হবে সেটা এখানে লিখতে বলছে। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, সো ডাবলি লিঙ্ক লিস্টের স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচারটা হয় অলওয়েজ, আমরা এখানে একটা ডাবলি লিঙ্ক লিস্টের স্ট্রাকচার বাড়াই, স্ট্রাক্ট নোড। এই নোডের ভিতরে কি আছে, একটা হচ্ছে ডেটা পার্ট আছে, তাহলে আমরা এখানে একটা ডেটা পার্ট আঁকাবো, ইন্টিজার ডেটা। আপনি জাস্ট ছবিটাকে ট্রান্সলেট করবেন, নাথিং এলস। এরপর আমাদের কি আছে, একটা নেক্সট পার্ট আছে, একটা প্রিভিয়াস পার্টস আছে। তারা কি করতেছে, তাদের মধ্যে অন্য আরেকটা নোডের অ্যাড্রেস কভার করতেছে, তাহলে তাদের ডেটা টাইপ কি হবে, এই নোডগুলোর ডেটা টাইপের মতোই। তাহলে এইখানেও স্ট্রাক্ট নোড স্টার নেক্সট, এটাকে আমরা কপি করতেছি, জাস্ট এখানে নেক্সট এর বদলে আমাদের প্রিভিয়াস হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কি ডাবলি লিঙ্ক লিস্ট, এবং শেষে এখানে সেমিকোলন। আচ্ছা, সো ডাবলি লিঙ্ক লিস্টে আমরা নোডের স্ট্রাকচারটা বানালাম। এখন আমাকে কি করতে হবে, এই জিনিসগুলোকে আমাদের বানানোর জন্য এখানে কোড লিখতে হবে। তাহলে এই জিনিসগুলো বানানো সহজ না। আপনি কি করবেন, মেমোরির কাছ থেকে প্রথমে রিকোয়েস্ট করে একটা জায়গা নেবেন, জায়গা পাইছেন, তাহলে এই প্রথম জায়গার নাম কি, প্রথম জায়গার নাম ওরা দিয়ে দিছে হেড। সেকেন্ড জায়গার নাম আপনি যে কোনো কিছু নিতে পারেন, ধরেন সেকেন্ড, এবং এটার নামও তারা দিয়ে দিচ্ছে টেম্প। তাহলে আপনি কি করবেন, 3টা জায়গা নেন। ওকে, তাহলে 3টা জায়গা নেওয়ার জন্য আপনি কি করতে হবে, জায়গা নেওয়ার জন্য আমরা অলওয়েজ কি করি, ইন্টিজার এ লিখে আমরা জায়গা নেই, এ স্টোর করার জন্য, এ ইন্টিজার স্টোর করার জন্য। তাহলে এখানে আমরা স্ট্রাক্ট নোড লিখে জায়গা নেব। তাহলে এখানে স্ট্রাক্ট নোড, কারণ আপনি একটা নোড বানাচ্ছেন, এবং স্টার আমাদের প্রথমটা হচ্ছে হেড ইকুয়াল, আপনি জায়গা চাবেন কিভাবে, ম্যালকের কাছে, সরি হিপের কাছে, হিপের কাছে জায়গা চাওয়ার ওয়ে হচ্ছে ম্যালক ফাংশনকে ইউজ করে। তাহলে ম্যালক ফাংশনকে ইউজ করেন, এবং কতটুকু জায়গা চাচ্ছেন, আপনার যে স্ট্রাকচারটা আপনি উপরে বানাইছেন এই স্ট্রাকচারের সমানই তো জায়গা চাচ্ছেন, তাই না? তাহলে এরকম 3 সেলের একটা জায়গা চাচ্ছেন, তাহলে 3 সেলের জায়গা, এটাকে তাকে বোঝাতে হবে না, তাকে বোঝাতে হবে যে এই স্ট্রাক্ট নোডের যে সাইজ, এই সাইজের আমি একটা জায়গা চাচ্ছি। সো দ্যাট আমরা এখানে সাইজ অফ ফাংশনকে কল করতেছি, সাইজ অফ, আমরা এখানে জাস্ট স্ট্রাক্ট নোড এটাকে পাস করে দিচ্ছি। ফাইন, তাহলে এটাকে পাস করে দিলে আমাদের এখানে শেষ। তাহলে আমরা কি করলাম, একটা হেডকে বানাই নিলাম, একটা হেডের জন্য মেমোরি কাছে জায়গা চেয়ে নিলাম। তাহলে এই জায়গাটা তৈরি হয়ে গেলে, এখন কিন্তু আমরা এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। ওকে, তাহলে এখনো কিন্তু কোড শেষ হয় নাই, খেয়াল করেন। তাহলে আমরা এরকম, আপনি পরীক্ষা খাতায় অবশ্যই এভাবে কপি করতে পারবেন না। তাহলে হেডের পর আপনারা দিবেন হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে সেকেন্ডের পরে দিবেন হচ্ছে এখানে যে নাম দিয়ে আছে সেটাই, অর্থাৎ টেম্প। তাহলে টেম্প অর্থাৎ পরীক্ষার কোশ্চেনে যেরকম নাম দিয়ে থাকবে সেরকমই হচ্ছে আপনারা নাম ইউজ করা ট্রাই করবেন। আফটার দ্যাট আপনারা হচ্ছে এখানে কি করছেন, আপনারা হচ্ছে সবগুলা জায়গা পেয়ে গেছেন, সেই জায়গাগুলোতে এখন হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, সেই জায়গাগুলোতে আপনি চাইলে এখন ডেটাকে ইনসার্ট করতে পারেন। তাহলে ডেটাকে ইনসার্ট করেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হেডের কোন জায়গাতে আপনি ডেটা রাখতে চাচ্ছেন, হেডের কয়টা পার্ট আছে, ডেটা পার্ট আছে, নেক্সট এবং প্রিভিয়াস পার্ট আছে। তো আপনি ডেটা স্টোর করতে চাইলে ডেটা পার্টে আপনাকে রাখতে হবে, অর্থাৎ এই পার্টটাতে আপনি ডেটা রাখতে চাচ্ছেন। এটাকে লিখে আমরা কিভাবে, হেড হাইফেন আমাদের গ্রেটার দ্যান সাইন, আমাদের হচ্ছে কি কোন পার্ট, ডেটা পার্টে আমরা রাখতে চাচ্ছি। তাহলে ডেটা ইকুয়াল, আমরা হচ্ছে প্রথম কি আছে 7 আছে, তাহলে 7 দিলাম। তার মানে কি হয়ে গেল, এই 7 ডেটাটা হেড নামক যে লোকেশন আছে সেই লোকেশনে যাবে, সেটা যে ডেটা নামক ঘর আছে সেখানে যে 7কে রেখে আসবে। ওকে, আচ্ছা, তাহলে 7 এর পরে আপনারা হচ্ছে 9কে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনারা 11তে দিচ্ছেন। ওকে, তাহলে হেডের ডেটাতে আপনি 7 দিচ্ছেন, সেকেন্ডের ডেটাতে আপনি হচ্ছে 9 দিচ্ছেন, তাহলে সেকেন্ডের ডেটাতে আপনি হচ্ছে 9 দিচ্ছেন, এবং আপনি এখানে কি করতেছেন, আরো আপনি হচ্ছে টেম্পের ডেটাতে আপনি হচ্ছে 11 দিচ্ছেন, টেম্পের ডেটাতে 11 দিচ্ছেন। ওকে, এতটুকু পরে কিন্তু শেষ না, এরপর আপনাকে কি করতে হবে, লিঙ্কিং করতে হবে। তাহলে লিঙ্কিং এর জন্য আপনারা কি করবেন, লিঙ্কিং এর জন্য আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি,
আমাদের দুই সাইডে নাল পয়েন্টার আছে। ওকে, সো এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখন হচ্ছে জাস্ট আপনাকে এই যে এই লিঙ্কিংটা দেখাতে হবে এবং এই লিঙ্কিংটা দেখাতে হবে। তাহলে লিঙ্কিং এর ক্ষেত্রে কি হচ্ছে, হেড কার সাথে কানেক্টেড, হেড এর নেক্সট কানেক্টেড, হেড এর নেক্সট এর কাছে কার অ্যাড্রেস আছে, আমাদের সেকেন্ড যে নোড আছে তার অ্যাড্রেস আছে। তাহলে আমরা লিখতে পারি না এখানে, জাস্ট ফিগারকে কিন্তু আমি ট্রান্সলেট করতেছি, নাথিং এলস। তাহলে হেডের যে নেক্সট আছে, হেডের নেক্সট ইকুয়াল, এই যে দেখেন হেড হচ্ছে এটা, এটার নেক্সট হচ্ছে এটা, এটার ভিতরে আপনি কাকে রাখছেন, সেকেন্ড যে নোড আছে সেটার অ্যাড্রেস রাখছেন। তাহলে আপনি এখানে জাস্ট হেড নেক্সট ইকুয়াল সেকেন্ড লিখে দেন, শেষ। হেড নেক্সট ইকুয়াল সেকেন্ড। আফটার দ্যাট আপনি কি করবেন, হেডের প্রিভিয়াস পার্টও আছে না, হেডের কি দুইটা পার্ট, নেক্সট পার্টের হ্যান্ডেল করছেন, প্রিভিয়াস পার্ট হ্যান্ডেল করতে হবে না, তো প্রিভিয়াস এর কে আছে, প্রিভিয়াস এর নাল আছে, তাহলে ওইটা লিখে দেন। তাহলে আপনি কি লিখবেন এখানে, হেডের প্রিভিয়াস, প্রিভিয়াস, হেডের প্রিভিয়াসে কি আছে, নাল আছে, কেউ নাই মানে কি, নাল আছে, তাহলে এখানে নাল লিখে দেন, শেষ। তাহলে আপনি হেডের কাজ শেষ করে দিলেন। এখন আপনাকে কি করতে হবে, এখন হচ্ছে আপনাকে সেকেন্ডের জন্য দেখতে হবে সেম কাজ। সেকেন্ডের নেক্সটে কে আছে, সেকেন্ডের নেক্সটে কেউ নাই, নাল আছে, তাই না? তো সেকেন্ডের নেক্সটে হচ্ছে আপনি জাস্ট সেকেন্ড নেক্সট ইকুয়াল নাল, ফাইন। এরপরে আপনি আবার খেয়াল করেন সেকেন্ডের প্রিভিয়াসে কি আছে, সেকেন্ড হচ্ছে এটা, এটার প্রিভিয়াস নোড হচ্ছে এটা, এই যে নোডের কাছে কার অ্যাড্রেস আছে, এই নোডের অ্যাড্রেস আছে, অর্থাৎ হেডের অ্যাড্রেস আছে। তাহলে জাস্ট সেকেন্ডের প্রিভ ইকুয়াল আপনি লিখে দেন নাল না, তখন হচ্ছে সেকেন্ডের প্রিভিয়াস ইকুয়াল হবে হচ্ছে হেড, তাহলে আপনি এখানে হেড লিখে দেন, হেড, ফাইন। তাহলে আমরা কি করলাম, এভাবে কানেকশনটা দিয়ে ফেললাম। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আপনাকে কি করছে, উপরের সিনারিওতে যা আছে সবকিছু বলছে, তাহলে টেম্পোরারি নামের যে নোটটা বানাইছেন সেটার যে প্রিভিয়াস নাম হবে, নেক্সট যে নাম হবে সেটাও তো আপনাকে লিখতে হবে। তাহলে এটা কি করবেন, সেম ভাবে আপনাকে টেম্প তার নেক্সটে আপনি কি করবেন, নেক্সট ইকুয়াল নাল, আফটার দ্যাট তার প্রিভিয়াস ইকুয়ালও নাল, প্রিভিয়াস ইকুয়ালও নাল, ফাইন। সো এইভাবে আমরা কি করলাম, এভাবে আমরা এই উপরের জিনিসটাকে ডেমনস্ট্রেট করে ফেললাম। এটার জন্য সম্ভবত 4 মার্কস ছিল, সো এইভাবে করলে আপনি 4 মার্কস পেয়ে যাবেন। ওকে, আফটার দ্যাট আপনি যদি এখানে খেয়াল করেন আরেকটা কোশ্চেন আছে, সাপোজ দ্য টেম্প নোড হ্যাভিং ডেটা 11, টেম্প নোড কত ডেটা হ্যাভ করতেছে, 11, এবং 11 হ্যাভ করতেছে, ইজ টু বি ইনসার্টেড আফটার দ্য নোড হ্যাভিং 7, অর্থাৎ এই নোডের পরে আপনাকে কি বলছে, এই নোডের পরে আপনাকে এই নোডটাকে অ্যাড করতে বলছে। সো এইটাকে অ্যাড করতে বলছে এবং আপনাকে এখানে কি বলছে, ড্র দ্য কানেকশন, এখানে কানেকশনও দেখাইতে হবে, এবং ফর দ্য নিউ নোড এন্ড রাইট দ্য রিকোয়ার্ড কোড টু ইনসার্ট ইট ইনটু দ্য ডাবলি লিঙ্কড লিস্ট শোন। তাহলে এইটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে, আচ্ছা এই কোডটা আমি করে দেবো পুরোটা, সমস্যা নেই, কারণ এই ধরনের কোড খুবই ফ্রিকুয়েন্টলি দেখা যায়, খুবই ফ্রিকুয়েন্টলি এই ধরনের কোড দেখতে পাই আমরা, ঠিক আছে? সো দ্যাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি করে দিচ্ছি এখন। ওকে, ফাইন। ওকে, আমাদের হচ্ছে কয়েকটা জিনিস দেখতে হবে এই ক্ষেত্রে আমাদের, যেমন আমি যদি বলি যে ওই সাইডে যে কোশ্চেনটা দেখছি জাস্ট ওইটা আমি এখানে কপি পেস্ট করছি। সো এইখানে আমাদের কি দিয়ে আছে, আমাদের এখানে একটা হেড দিয়ে আছে এবং একটা টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে আছে, এবং আমাদের কোশ্চেনে আস্ক করছে যে কিভাবে আমরা এই যে টেম্পোরারি ভেরিয়েবলটা যে টেম্পোরারি যে একটা নোট দিয়ে আছে, এই নোটটাকে আমরা কিভাবে 7-এর পরে অ্যাড করব, অর্থাৎ 7 এবং 9-এর মাঝখানে কিভাবে এটাকে অ্যাড করতে পারি, জাস্ট এটা জিজ্ঞেস করছে। ওকে, ফাইন। তাহলে এগেইন আপনাকে এখানে কি করতে হচ্ছে, এখানে যে কোনো দুইটা নোডের মাঝখানে আমি যেভাবে কনসেপ্টগুলো বলি এভাবে একটু রিলেট করার চেষ্টা করেন, জিনিসগুলো অনেক অনেক ইজি হয়ে যাবে আই থিঙ্ক। ওকে, সো একটু খেয়াল করেন, আমি হচ্ছে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিই, ফাইন। সো আমি কি বললাম, 7 এবং 9 এর মাঝখানে আমি কোনো একটা নোডকে অ্যাড করতে চাচ্ছি, সেই নোডের নাম কি, সেই নোডের নাম হচ্ছে টেম্প। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে, ঠিক আছে, 7 থেকে 9 নোট করছেন, আগে 7 থেকে 9 পয়েন্ট করছেন, তাহলে আপনাকে এখানে 2-3টা কাজ করতে হবে। 2-3টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আপনাকে 7 থেকে নোডের পয়েন্টারটা সরায়, অর্থাৎ 7-এর পরে যেহেতু আপনি 11কে চাচ্ছেন, আগে কি ছিল, আগে ছিল 7 আর 9, ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন 7-এর মাঝখানে 11 আসুক, ঠিক আছে। তাহলে 7 থেকে আগের যে সিনারিও অনুযায়ী সেটা 7-এর পর 7-এর কাছে যদি হচ্ছে আমাদের কম্পাইলার যাইতো, তাহলে 7 থেকে সে 9কে দেখাই দিত, অর্থাৎ 9-এর যে অ্যাড্রেস সেটা 7-এর কাছে ছিল। সো এবার আপনাকে যেটা করতে হবে, 7-এর কাছে 9-এর যে অ্যাড্রেস ছিল সেটা 7-এর কাছে 9-এর যে অ্যাড্রেস ছিল সেটা 11-এর কাছে দিয়ে দিতে হবে। 7 কি করবে, 7-এর কাছে 9-এর যে অ্যাড্রেসটা ছিল সেটা 11-এর অ্যাড্রেসের কাছে হস্তান্তর করবে। তাহলে 11 এখন কি করবে, 9-কে পয়েন্ট করবে। স্টেপ দেখেন, আমি স্টেপগুলো বলতেছি। আগে আপনার 7-এর কাছে 9-এর অ্যাড্রেসটা ছিল, ঠিক আছে, এবং 9-এর কাছে নাল ছিল ধরে নিচ্ছি, ঠিক আছে। অথবা আমি যদি এই সিনারি অনুযায়ী চিন্তা করি, আমরা হচ্ছে 7, আবার এই সাইডে একটা আঁকাচ্ছি, আবার এই সাইডে আর একটা আঁকাচ্ছি, এই জায়গায় হচ্ছে আমাদের 9। সো 7-এর কাছে কার অ্যাড্রেস ছিল, 9-এর অ্যাড্রেসটা ছিল, এবং 9-এর কাছে কার অ্যাড্রেস ছিল, 9-এর এই পার্টে 7-এর অ্যাড্রেসটা ছিল, কারণ এটা প্রিভিয়াস পার্ট। ওকে, সবাই ক্লিয়ার আই থিঙ্ক। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে 11কে ইন্টারফেয়ার করাতে চাচ্ছি। তাহলে 11 যদি ইন্টারফেয়ার করে তাহলে তার জন্য একটা জায়গা তৈরি হবে, তারও দুইটা পার্ট থাকবে। সো 7 যেটা করবে প্রথমে স্টেপে, 7 যেটা করবে 7-এর এই পার্টটার নাম কি, এই পার্টের নাম হচ্ছে নেক্সট পার্ট, অর্থাৎ 7-এর নেক্সট পার্টের যে ভ্যালুটা আছে, যে অ্যাড্রেসটা আছে, সেটা 7 চাইবে 11 তার ভিতরে নিয়ে নিক, অর্থাৎ 7-এর নেক্সট পার্টের ভ্যালু 11-এর নেক্সট পার্টের ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে।
7 এর নেক্সট পার্টের ভ্যালুটা 11 এর নেক্সট পার্টের ভ্যালু হয়ে যাবে। 7 এর নেক্সট পার্টের ভ্যালু প্রিভিয়াসলি কি করতো 9 কে পয়েন্ট করতো, তাহলে 11 এখন কি করবে 9 কে পয়েন্ট করবে। ফাইন, একটা কাজ আমরা করলাম, 7 7 এর কাজ করছে, সমস্যা নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 9 আগে কাকে পয়েন্ট করতো, 9 আগে পয়েন্ট করতে হচ্ছে 7 কে, বাট 9 এখন আজ তো 7 কে পয়েন্ট করতে পারবে না, তাহলে 9 কি করবে 9 আগে যাকে পয়েন্ট করতো সেইটার অ্যাড্রেস 11 কে দিয়ে দিবে। তাহলে 9 এই অ্যাড্রেসটা কাকে দিয়ে দিচ্ছে 11 কে দিয়ে দিচ্ছে, তাহলে 11 এখন কি করতেছে এই নোডটাকে পয়েন্ট করতেছে। ফাইন, এরপরে কি এখন 7 কাকে পয়েন্ট করতেছে 9 কে, তাহলে 7 এর এখন বর্ধন ছুটাইতে হবে, তাহলে 7 এর কাছে এখন কার অ্যাড্রেস দিব 7 এর কাছে এখন অ্যাড্রেস দিব হচ্ছে যে 11, 7 এর কাছে কার অ্যাড্রেস দিব 11 এর অ্যাড্রেস দিব। তাহলে 7 এখন কি করবে 7 এর কাছে আমি 11 এর অ্যাড্রেসটা দিয়ে দিব, 7 এর নেক্সট পার্টে 11 এর অ্যাড্রেসটা দিয়ে দিলে 7 এখন এই পয়েন্টটাতে নোট পয়েন্ট করবে। আবার 11 এর কাছে আমরা কার অ্যাড্রেসটা দিব, ঠিক আছে সরি আমরা তো হচ্ছে 11 দুই পার্টি ফিল করছি, এখন 9 এর কাছে কার অ্যাড্রেস দিব 9 এর কাছে দিব হচ্ছে 9 এর প্রিভিয়াসে কে আছে 9 এর প্রিভিয়াসে আমরা 11 কে রাখছি, তাহলে 11 এর অ্যাড্রেসটা এখানে দিব, তাহলে আমাদের এই কাজটা শেষ। ওয়ান্স এগেইন আমি আরেকবার বোঝাচ্ছি, যারা বুঝছেন তারা এই জিনিসটা স্কিপ করতে পারেন, বাট যারা বুঝেননি তাদের জন্যই আমার এই প্রয়াস। যারা বুঝছেন তারা তো বুঝছেনই ভাই, তারা হচ্ছে বেস্ট, বাট যারা বুঝেননি তারা আরেকবার হচ্ছে একবারে সিম্পলি আমি বলতেছি বুঝায় নেন, ঠিক আছে। ওকে, সো আপনার কাছে দুইটা নোড আছে, আমি এবার হচ্ছে পয়েন্টার সহ বুঝাবো। 7 একটা নোডের নাম আর একটা নোডের নাম হচ্ছে 9। সো 7 এর 9 এর অ্যাড্রেস ধরে নিচ্ছি 500, আর এর অ্যাড্রেস ধরে নিচ্ছি 400, আর নতুন একটা নোড হয়েছে তার অ্যাড্রেস হচ্ছে 11, সরি তার হচ্ছে ডেটা 11 এবং তার অ্যাড্রেস ধরে নিচ্ছে 800, কোনো সমস্যা নেই। আগে কি হইতো আগে এই পার্টে নাল ছিল 9 এর এই পার্টে নাল ছিল, 7 এর কাছে হচ্ছে 500 ছিল, অর্থাৎ 7 হচ্ছে 9 নাম্বার নোডকে পয়েন্ট করতে, আর 9 হচ্ছে যে এই নোডকে পয়েন্ট করতে, অর্থাৎ 400 ছিল। ওকে, এর দুই পাশেই ইনিশিয়ালি নাল ছিল। সো এরা কি করতো এরা একে অপরকে পয়েন্ট করতো। এখন পয়েন্টিং এর শুরুতে একবারে এখন যদি আমরা মাঝখানে কাউকে ইন্টারফেয়ার করাতে চাই, তাহলে 7 যেটা করবে সেটা হচ্ছে 7 এর এটার নাম কি এটার নাম হচ্ছে নেক্সট, 7 এর নেক্সট পার্টে যে ভ্যালুটা ছিল, তাহলে কি 7 এর নেক্সট পার্টে যে ভ্যালুটা ছিল সেটা কি করবে 11 এর নেক্সট পার্টে কপি করে দিবে, সামহাও কপি করে দিবে, এটা আমরা দেখবো। তাহলে 11 এর নেক্সট পার্টের মান কত হয়ে যাবে, তাহলে 11 এর নেক্সট পার্টের মান হয়ে যাবে হচ্ছে 500। তাহলে 7 এখন একে পয়েন্ট করতেছে, 11 এখন একে পয়েন্ট করতেছে, তাহলে 7 এর দিক থেকে 7 একটা জিনিস করছে। এখন 9 হচ্ছে কি করবে 7 কে ফলো করবে, অর্থাৎ 9 হচ্ছে 7 এর মধ্যে কি করবে 9 আগে 7 কে পয়েন্ট করতেছিল, তো 7 কি করছে 11 এর কাছে তার পয়েন্টিংটা দিয়ে দিয়েছে, তাহলে 9 বলবে দাঁড়া বেটা আমিও দিব, ঠিক আছে। তাহলে 9 কি করবে 9 আগে 7 কে পয়েন্ট করতো, তাহলে 9 এর কাছে যে অ্যাড্রেস আছে এইটা সে কি করবে এই 11 এর প্রিভিয়াস পার্টে দিয়ে দিবে। তাহলে এখন এই 11 নাম্বার যে নোড সে কি করতেছে সে একই সাথে 400 নাম্বার পয়েন্টে অ্যাড্রেসও পয়েন্ট করতেছে, আবার 500 নাম্বার অ্যাড্রেসও পয়েন্ট করতেছে। একটা স্টেপ গেল। পরের স্টেপটা কি, পরের স্টেপটা হচ্ছে 7 এখন একে পয়েন্ট করতেছে, 9 এখন একে পয়েন্ট করতেছে, তাহলে আমাদের সরাইতে হবে না। তাহলে 7 এর পরে যদি আমরা 9 11 কে নিয়ে আসতে চাই, তাহলে 7 কাকে পয়েন্ট করা উচিত এই নোডটাকে পয়েন্ট করানো উচিত, তাই না। তাহলে এই নোডটাকে যদি আমি পয়েন্ট করাতে চাই, তাহলে মানে এইটার অ্যাড্রেস এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে এইখানকার অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ 7 এর নেক্সটে আমরা কি দিব 800 দিব, এবং আমাদের যে 9 আছে সেই 9 এর নেক্সটে আমরা কি দিব 9 এর নেক্সটে আমরা 800 দিব, তাহলে সরি হ্যাঁ 9 এর প্রিভিয়াসে আমরা হচ্ছে 800 দিব, তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে এইখানে 7 এর পরে 800 নাম্বার পয়েন্টার এসে পয়েন্ট করতেছে, আবার এই 800 নাম্বার পয়েন্টার 500 নাম্বার যে জায়গা আছে সেইখানে পয়েন্ট করতেছে। আবার যদি আমি প্রিভিয়াস চিন্তা করি যেহেতু ডাবল ইংলিশ, তাহলে সে কি করতেছে 9 নাম্বার নোড থেকে আমরা আবার 800 নাম্বার নোডে পয়েন্ট করাচ্ছি, আবার এইখান থেকে আমরা আবার 400 নাম্বার নোডে পয়েন্ট করছি, অর্থাৎ 2 এ একটা ট্রানজাকশন আমাদের এখানে হচ্ছে। সো এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এখন আমরা এখানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা হচ্ছে কথা। ফাইন, কোনো সমস্যা নেই, তাহলে আমরা শুরু করি। ওকে, এবং আমি অলওয়েজ কি বলছি আমরা অলওয়েজ বলছি আমাদের এখানে একজন কি আছে আমাদের লিঙ্গুইস্টের ক্ষেত্রে অলওয়েজ একজন হেড আছে যার কাছে আমাদের একবারে শুরুর নোডের যে অ্যাড্রেস আছে সেটা থাকবে। ওকে, জাস্ট এটা আমরা একটু মাথায় রাখলে আমাদের জিনিসগুলো একবারে পানি হয়ে যাবে। ওকে, আমি একটু জুম আউট করে নিই। ওকে, তাহলে হেড নামক একটা কেউ আছে, হেডের ভিতরে আমরা কত দিব, হেডের ভিতরে আমরা লেটস হচ্ছে কত আছে এখানে হেডের মান যত তত, হেডের মান হচ্ছে 400, তাহলে 400 দিলাম। এখন আপনার এটা যেহেতু ছোট কোড তাহলে আমরা ওইভাবেই করি, কোশ্চেন যেভাবে সলভ করা যাচ্ছে আর কি, আরো অ্যাডভান্স লেভেলে করা যায়, আরো ভালোভাবে করা যায়, আমরা ওইদিকে না যাই আপাতত। ওকে, সো এটা আপনারা কিভাবে করবেন, আপনারা কি করতে চাচ্ছেন এই নোডের নাম হচ্ছে হেড, এই নোডের নাম কি এই নোডের নাম হচ্ছে হেড, এই নোডের নাম হচ্ছে হেড। আচ্ছা, হেডের পরে তো আপনি কাউকে ইনসার্ট করতে চাচ্ছেন তাই না, হেডের পরে কাউকে ইনসার্ট করতে চাচ্ছেন। ইন দিস কেস আপনার প্রথম স্টেপটা হবে এই যে আপনার টেম্পোরারি ভেরিয়েবল আছে সেই টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সট পার্টে আপনি কি করবেন, টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সট পার্ট, টেম্পোরারি ভেরিয়েবলের নেক্সট পার্টে আপনি হেডের নেক্সট পার্টে যে ডেটাটা আছে সেটা রাখতেছেন। অর্থাৎ আপনি যেটা করতেছেন এই জায়গার নাম কি, এই জায়গার নাম হচ্ছে টেম্প, এই যে একটু আগে আমরা হচ্ছে দেখছিলাম এই যে এখানে দেখছিলাম এই জায়গার নাম কি, এই জায়গার নাম হচ্ছে টেম্প। তাহলে আপনি কি করতেছেন টেম্পের
যে নেক্সট পার্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সরি এইভাবে নিই আমি, হ্যাঁ, টেম্পের যে নেক্সট পার্ট আছে, টেম্পের নেক্সট পার্টে এই জায়গাটাতে আপনি কাকে রাখতেছেন, টেম্পের নেক্সট পার্টে আপনি রাখতেছেন হচ্ছে হেড এর নেক্সট কে, হেড নেক্সট। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে হেড হচ্ছে এটা, হেডের নেক্সট হচ্ছে এটা, তাহলে টেম্পের নেক্সটে, টেম্পের নেক্সট হচ্ছে এটা, এইটার ভিতরে হেডের নেক্সটে যে ভ্যালুটা একটু আগে ছিল কত ছিল 500 ছিল, সেই ভ্যালুটা এখানে স্টোর হয়ে গেল, ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি কি করছেন, এরপরে আপনি করছেন আপনার কাছে যে সেকেন্ড নোড ছিল, এই নোডের নাম কি দিয়েছিলাম আমরা, সেকেন্ড নোড দিয়েছিলাম। তাহলে সেকেন্ড নোডের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল, সেকেন্ড নোডের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটা কি করছেন, এই যে টেম্প যে নোডটা আছে এই নোডের প্রিভিয়াস এর সাথে কি করছেন, রিলেট করছেন। তাহলে আমরা এখানে এই লাইনটাও লিখতে পারি না যে টেম্পের প্রিভিয়াস, প্রিভ ইকুয়াল, আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, টেম্পের প্রিভিয়াস আমরা কাকে রাখতেছি, টেম্পের এই জায়গাটাতে আমরা কাকে রাখতেছি, সেকেন্ড যে নোড আছে সেই নোডের প্রিভিয়াস কে, তাহলে আমরা এখানে লিখতে পারি সেকেন্ড প্রিভিয়াস। ওকে, অর্থাৎ সেকেন্ড নোডের প্রিভিয়াস ভ্যালুটা আমাদের এখানে থাকতেছে। ওকে, সো আমরা হাফ কাজ করছি, আরো হাফ কাজ করা বাকি। আরো হাফ কাজ করা বাকি বলতে হেড কাকে পয়েন্ট করতেছে, স্টিল নাও হেড স্টিল নাও এ কে পয়েন্ট করতেছে এবং এও স্টিল নাও এ কে পয়েন্ট করতেছে। ওকে, সো এটা আমরা কিভাবে করতে পারি, হেডকে কাকে, হেড কাকে পয়েন্ট করা উচিত, হেড দ্বারা পয়েন্ট করা উচিত হচ্ছে আমাদের, হেড দ্বারা পয়েন্ট করা উচিত হচ্ছে হেডের নেক্সট পার্টে কাকে রাখা উচিত, অর্থাৎ এই জায়গায় কোন ভ্যালুটা রাখছি আমরা 800 কে, তার মানে হেড পয়েন্ট করা উচিত এই টেম্পকে। তাহলে হেডের নেক্সটে আমরা কোন ভ্যালু রেখে দিচ্ছি, টেম্পের ভ্যালু রেখে দিচ্ছি, অর্থাৎ টেম্পের যে অ্যাড্রেস আছে সেটাকে রেখে দিচ্ছি। ওকে, আবার প্রিভিয়াস, সো সেকেন্ডের প্রিভিয়াসে কাকে রাখা উচিত, সেকেন্ডের প্রিভিয়াসেও এই টেম্পকে রাখা উচিত, কারণ সেকেন্ডের প্রিভিয়াসে এখানে টেম্পের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে কি করতেছি, সেকেন্ডের যে প্রিভিয়াস আছে ওইটা আমরা কি করব, টেম্প করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের এই এই যে আমরা হচ্ছে ইনসার্ট করলাম, আমরা সাথের পরে এইভাবে আমরা ইনসার্ট করলাম টেম্পের নেক্সটে, টেম্পের নেক্সটে আমরা কি করলাম, টেম্পের সরি টেম্প হচ্ছে এটা, এটা নেক্সটে আমরা প্রথমে এইটার যে ভ্যালু ছিল সেটা রাখলাম, আবার এইটার প্রিভিয়াস হচ্ছে এইটার ভ্যালু রাখলাম, আফটার দ্যাট এইটা আমাদের এইখানে পয়েন্ট করালাম এবং এইখান থেকে এইখানে পয়েন্ট করালাম। সো এইটাই হচ্ছে আমাদের টোটাল ফান্ডামেন্টাল থিং, আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। ওকে, সো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে যাইতে পারি, যদি না বুঝে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। ওকে, সাপোজ ইউ নিড টু ডিলিট দ্য নোড হ্যাভিং ডেটা 11, আপনাকে এই ডেটা 11 আলা যে নোড আছে এটাকে কি করতে আপনার মন চাইছে, আপনার মন চাইছে আপনি এটা ডিলিট করবেন। এটা যদি আপনি ডিলিট করতে মন চায় তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনার এখানে দুইটা অপশন আছে, একটা অপশন আছে যে আপনার সার্চ করা কোথায় এলিমেন্ট আছে, এলিমেন্ট আছে সেই নোডটাকে ডিলিট করা, এক নাম্বার অপশন, অথবা আরেকটা অপশন হইতে পারে যে আপনি হচ্ছে কি করবেন, ম্যানুয়ালি ডিলিট করবেন। ঠিক আছে, সো ডিলিশন অপশন যেহেতু একটা দেখেছি এবং আপনারা যেহেতু এটা কোশ্চেন অ্যানালাইসিস করতেছেন, আমি এটা আর বড় করতে চাচ্ছি না। সো এইটা আপনাদের একটু হোম টাস্ক দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন তাহলে এইটাকে একটু সলভ করে আমার কমেন্ট বক্সে দিবেন, আর যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ওকে, why is a double linked list preferred over a single linked list, single linked list? So ডাবল লিঙ্ক লিস্ট কি কেন আমরা প্রেফার করি, এটা আমাদের জিজ্ঞেস করছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট কে আমরা কেন করি না, কারণ সিঙ্গেল লিঙ্ক লিস্ট শুধুমাত্র ইউনিডিরেকশনাল, একদিকে সে যাইতে পারে, একদিকে সে যাইতে পারে, যাইতে যাইতে এক জায়গায় থামলে সেখান থেকে আর সে প্রিভিয়াস নোটগুলোতে ব্যাক করতে পারে না, সো তার ব্যাক করার ক্যাপাবিলিটি নাই, কারণ তার একটাই পয়েন্টার থাকে। সো বাই ডিরেকশনাল ট্রাভার্সাল এটা হচ্ছে আমাদের কি ডাবল লিঙ্ক লিস্টের একটা সুবিধা, এবং ইউনিডিরেকশনাল ট্রাভার্সাল এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটা অসুবিধা। এফিশিয়েন্ট ডিলিশন, এখানে আমরা ডিলিটও অনেক এফিশিয়েন্টলি করতে পারি। রিভার্স ট্রাভার্সাল অর্থাৎ 1 2 3 4 5 এরকম একটা লিস্ট থাকলে এটাকে আপনি এই অর্ডারে প্রিন্ট করতে হবে লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, বাট আপনার কাছে যদি ডাবল লিঙ্ক লিস্ট থাকে তাহলে আপনি কি করতে পারবেন, রিভার্স অর্ডারেও প্রিন্ট করতে পারবেন। ওকে, এফিশিয়েন্ট ইনসারশন বিফোর এ নোড, একটা নোডের সামনে এফিশিয়েন্টলি হচ্ছে ইনসার্ট করা যায়, মোর অপারেশনস, আরো বেশি অপারেশনস আছে, ট্রেড অফ। সো এক্সট্রা মেমোরি, আমাদের ট্রেড অফ বলতে এখানে আমাদের ড্রব্যাকস আমরা বুঝাতে পারি, যেমন হচ্ছে আমাদের এক্সট্রা মেমোরি লাগে। এক্সট্রা মেমোরি কেন লাগে, আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি ছিল, সিঙ্গেল লিঙ্ক লিস্টে একটা ডেটা পার্ট ছিল এবং একটা পয়েন্টার পার্ট ছিল, বাট ডাবল লিঙ্ক লিস্টে যেটা হয় সেটা হচ্ছে ডেটা পার্ট তো থাকেই, আবার হচ্ছে দুইটা পয়েন্টার পার্ট থাকে, একটা নাম থাকে প্রিভিয়াস আর একটা নাম থাকে নেক্সট। সো আগে হচ্ছে সে শুধুমাত্র পয়েন্টারটা জায়গা নিত 8 বাইট আমরা ধরে নিচ্ছি, এখন হচ্ছে সে জায়গা নেয় হচ্ছে এটা 8 বাইট, এটা 8 বাইট, সো এখন 16 বাইট জায়গা নেয়। সো আমাদের হচ্ছে কি এক্সট্রা মেমোরি রিকোয়ার করতেছে, স্লাইটলি মোর কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন। আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কনফিউজিং কোশ্চেন আছে, যেটা হচ্ছে এইটা আমাদের বলছে কনসিডার দ্য ফলোইং ফিগার অফ টু লিঙ্ক লিস্ট, লিস্ট 1 এন্ড লিস্ট 2, এই জায়গায় একটু ভুল আছে, লিস্ট 1 লিস্ট হবে না, এটা বেসিক্যালি হচ্ছে পরের কোশ্চেনের ইয়াটা ছিল। আচ্ছা, তো আপনাদের হচ্ছে কোশ্চেন হচ্ছে লিস্ট 1 লিস্ট 2 আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এখানে একটা লিস্ট দিয়ে আছে যেটা ভিজিবল। সো আমরা যদি এইটাকে একটু দেখি, এটা আপনাকে অ্যাকচুয়ালি কি বলছে, এই ধরনের কোশ্চেনে স্টুডেন্টসরা খুব ঘাবড়ায় যায়,
আমাদের হচ্ছে পার্সপেক্টিভ থেকে দেখা। আমাদের সময় আমরা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতাম আনটিল দেন আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিল করা শুরু করছি ডেটা স্ট্রাকচার। ওকে, সো এখানে আমাদের বলছে যে এইখানকার যে ইয়েটা আছে, রাইট দ্য রিকোয়ার্ড কোড ইউজিং সি ল্যাঙ্গুয়েজ টু ডিফাইন দ্য শেপ নোড। সো শেপ হচ্ছে এই পুরো নোডের নাম। এই নোডটাকে ডিফাইন করার জন্য আমাকে একটা কি বানাইতে বলছে, এখানে আমাকে একটা সি এর স্ট্রাকচার লিখতে বলছে। যে স্ট্রাকচার বলতে আমরা আগে লিখতাম কি স্ট্রাক্ট নোড লিখতাম, সেই নোডের ভিতরে আমরা ইন্টিজার ডেটা দিতাম, তারপর আবার স্ট্রাক্ট নোড লিখতাম, স্টার নেক্সট লিখতাম, লিখে আমরা এখানে সেমিকোলন দিতাম। আমাদের মেমোরিতে এরকম একটা জায়গা আমাদের তৈরি হতো, এই জায়গার নাম থাকতো ডেটা, এই জায়গার নাম থাকতো হচ্ছে নেক্সট। বাট এবার আমাদের ফিগারটা দিয়ে দিছে, এই ফিগারটা একটু কমপ্লেক্স, এই ফিগারের মতো করে ফিগার বানাইতে হলে আমার কিরকম স্ট্রাকচার লিখতে হবে সেইটা আমাদের এখানে লিখতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফিগার অ্যানালাইসিসে আসি। সো ফিগার অ্যানালাইসিসে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নেক্সট পার্ট ঠিকই আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে শেপ নোড, সেই শেপ নোডের দুইটা পার্ট আমাদের এখানে ঠিক আছে। একটা পার্ট এই যে পুরো এই পার্টটাকে আমরা বলতেছি কি, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা পার্ট, এবং এই পার্টটাকে আমরা বলতেছি নেক্সট পার্ট। সো নেক্সট পার্টের কোনো চেঞ্জ নাই, নেক্সট পার্ট শুধুমাত্র পয়েন্ট করবে, সো পয়েন্টারের অ্যাড্রেস তার থাকবে, ফুরে গেল। সো আমরা এখানে যেই স্ট্রাকচারটাই বানাই না কেন, সেই স্ট্রাকচারের শেষ যে ইয়েটা থাকবে সেটাতে নেক্সট থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটা পার্টের দিকে একটু খেয়াল করতে হবে। ডেটা পার্টের দিকে আমরা কি দেখতেছি, আমাদের এখানে এমন একটা বক্স আছে। এই বক্স দ্বারা কি আপনাদের মনে হচ্ছে যে এটা একটা অ্যারে? যদি অ্যারে মনে হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা একটা অ্যারে না। কারণ কি, একটু ভালো মতো চিন্তা করেন। ওকে, কারণটা যদি আমি বলি যে অ্যারে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, অ্যারে যদি আমি এটা বুঝাতাম তাহলে আমি এখানে এইভাবে করতে পারতাম, এটাকে 0 বলতাম, এটাকে 1 বলতাম। অ্যারের ক্ষেত্রে কি কোথাও দেখছেন ইন্ডেক্স গুলাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করে? না, অ্যারের ক্ষেত্রে কোথাও এক্স ওয়াই দ্বারা ইন্ডেক্সকে প্রকাশ করে না। যদি আপনি বলতে পারেন এখানে দুইটা ইন্টিজার নাম্বার আছে, তাহলে ভাই জিনিসটা এরকম দেখতে হইতো না। যদি 10 আর 5 দুইটা ইন্টিজার নাম্বার হইতো, তাহলে জিনিসটা দেখতে হইতো এরকম। এটা হচ্ছে আপনার নেক্সট পার্ট হয়ে যেত, এটা হচ্ছে আপনার ডেটা 1 হয়ে যেত, বা এখানে অনুযায়ী এক্স একটা হয়ে যেত এক্স, একটা হয়ে যেত ওয়াই। বাট আপনি খেয়াল করেন যে পুরো ডেটা পার্টের ভিতরে একটা মাত্র এন্টিটি আছে, একটা মাত্র ভেরিয়েবল আমরা এটাকে ধরতে পারি। পুরোটাকে কি ধরতে পারি? একটা মাত্র ভেরিয়েবল ধরতে পারি। একটা মাত্র ভেরিয়েবল কিভাবে ধরা যাইতো? একটা সম্ভাবনা ছিল আমাদের অ্যারে, বাট আমরা দেখলাম যে এখানে অ্যারে হওয়ার সম্ভাবনাও চলে গেল। কারণ কি? কারণ অ্যারের ইন্ডেক্সিং হয় 0 এবং 1 দিয়ে, বাট এখানে আমাদের ইন্ডেক্সিং করছে এক্স ওয়াই দ্বারা। তার মানে এক্স ওয়াই এখানে কি ভেরিয়েবল নেম। তাহলে আমরা কি চিন্তা করতে পারি না এটা একটা স্ট্রাকচার? স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার, এই যে বাইরের জিনিসটাকেও বানাইছেন আপনি একটা স্ট্রাকচার দ্বারা, আবার ভিতরের জিনিসটাকেও আপনি বানাইছেন একটা স্ট্রাকচার দ্বারা। এটা কি পসিবল না? অ্যান্সার হচ্ছে অবশ্যই পসিবল। তাহলে কিভাবে আমরা বানাইতে পারি? বানানোর জন্য আমি জিনিসটাকে মুছে দিই। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদমান, সরি, গুড। সো এখানে হচ্ছে আমরা এই যে এখানে আমরা স্ট্রাকচারটা বানাবো। স্ট্রাকচার বানানোর জন্য আপনাকে প্রথমে ভিতরের যে স্ট্রাকচারটা আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আগে আপনাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আগে আপনাকে বানিয়ে নিতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা যদি আমরা বানাইতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে ভাই? ঠিক আছে, স্টেপস গুলো দেখেন। প্রথমে ইনার স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, এবং এইখানে দেখেন এইখানকার নামও শেপ, বাট এইখানকার নামও শেপ, বাট এইখানের যে শেপটা আছে সেটা একটু স্মল লেটার আছে। আমি যদি আপনাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা দেখাই এটার, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে আমাদের এইখানটাতে, এই যে, ঠিক আছে, জাস্ট ওইটাই আমি আর একটু ক্লিয়ার দেখাইছি, হেড, পয়েন্ট, শেপ, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে বিষয়। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এইটাকে এখন আমরা যেটা করব সেটা হলো আমরা কই ছিলাম, আমরা হচ্ছে এইখানে ছিলাম। ওকে, সো আমাদের এখানে হচ্ছে আমাদের যেটা বললাম সেটা হচ্ছে এখানে আমাদের ডট ডট দিয়ে আমাদের হচ্ছে কি দেখাইছে, এখানে হচ্ছে একটা পয়েন্ট দেখাইছে। এটার নাম কি দিছে? এই পুরো জিনিসটার নাম দিছে পয়েন্ট। এই পুরো এটা যদি একটা অ্যারে হইতো তাহলে আমরা এখানে অ্যারে নাম দিতে পারতাম যেমন, তাহলে এই পুরোটার নাম দিছে কি পয়েন্ট দিছে। তাহলে আমরা কি করব? পয়েন্ট নামেরই একটা স্ট্রাকচার বানাই নিব, তাহলে স্ট্রাক্ট পয়েন্ট। ফাইন, আফটার দ্যাট আমরা কি করব? এই পয়েন্টের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা এলিমেন্ট আছে। স্ট্রাকচার কি করতে পারি? স্ট্রাকচার মাল্টিপল এলিমেন্টকে মার্জ করে, মাল্টিপল এলিমেন্টকে গ্রুপ করে একটা ইউজার ডিফাইন্ড এলিমেন্ট বানাই, তাই না? তাহলে এইখানে আমাদের কি আছে? এখানে আমাদের দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা ইন্টিজার। তাহলে আমরা একটার নাম দিচ্ছি এখানে কি লেখা আছে এক্স, আর একটার নাম দিয়ে আছে ওয়াই। সো দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইন্টিজার এক্স আর একটাকে আমরা কি বলবো? ইন্টিজার ওয়াই। সো আমাদের এতটুকু পর্যন্ত শেষ। আমরা এখানে সেমিকোলন দিলাম, আমাদের ভিতরের স্ট্রাকচারটা আমরা বানায় ফেলছি। ওকে, তাহলে ডেটা পার্টে এখন আমরা কাকে রাখতে পারি? ডেটা পার্টকে এখন আমরা একটা স্ট্রাকচারকে রাখতে পারি। তাহলে এখানে এই যে বাহিরের যে টোটাল নোটটা আছে, এই নোটটাকে বানানোর জন্য আমাকে আরেকটা স্ট্রাকচার লিখতে হবে। সো আমরা এখানে আবার স্ট্রাক্ট, এইখানকার নাম আমরা দিব হচ্ছে শেপ। ঠিক আছে, একটা নাম দিলাম পয়েন্ট, একটা নাম আমরা দিচ্ছি শেপ।
ওকে, সো এরপরে আমরা কি করব, এটার ভিতরে এলিমেন্ট দিতে হবে। এলিমেন্টের একটা তো নেক্সট হবে, এটা তো শিওর, বাট আরেকটা কি হবে, আরেকটা হবে হচ্ছে আমাদের এই যে পয়েন্ট, তাই না? এই পয়েন্ট নামের একটা এই যে মাত্র যে পয়েন্টটা বানালাম সেই পয়েন্টটা এখানে হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে লিখি, আমরা লিখতাম আগে ইন্টিজার এ লিখতাম, কারণ কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল লাগতো। বাট এবার আমাদের কি টাইপের ভেরিয়েবল লাগবে, এবার আমাদের এই স্ট্রাক্ট পয়েন্ট টাইপের একটা ভেরিয়েবল লাগবে। সো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে স্ট্রাক্ট পয়েন্ট। এবং এই যে স্ট্রাক্ট পয়েন্ট আমরা ইন্টিজার রেখে কি লিখতাম, আমরা ইন্টিজার রেখে এ লিখতাম। তাহলে আমরা স্ট্রাক্ট পয়েন্ট আর ইন্টিজার দুইটা সেম, দুইটা ডেটা টাইপ। তাহলে স্ট্রাক্ট পয়েন্ট লিখছি, এটার একটা নাম দিতে হবে না? তাহলে নামটা আমরা কি দিব, নামটা আমরা এই ক্ষেত্রে দিচ্ছি হলো এই যে এইখানকার যে নাম আছে সেটাই। ওকে, আশা করি বুঝতে পারছি। দুইটা ওইটা দিলে ইরোড দিবে, আমরা এটাকে পি করে দিই বড় হাতের, আর এটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল পি করে দিই। এটা হচ্ছে আমাদের পয়েন্ট পয়েন্ট। ওকে, সো আমরা একটা পয়েন্ট টাইপের একটা ভেরিয়েবল আমরা বানিয়ে নিলাম। আফটার দ্যাট আমাদের এখানে কি করবে, আমাদের হচ্ছে এই যে ডেটা পার্ট শেষ, আমাদের ডেটা পার্ট বানানো শেষ, এখন নেক্সট পার্ট বানাইতে হবে। সো নেক্সট পার্টের জন্য আমরা কি করব, আমরা একটা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার নিয়ে নিব, শেপ স্টার নেক্সট শেষ। এরপর আমরা হচ্ছে শেষে সেমিকোলন। এই কয়টা লাইনই হচ্ছে আপনার এখানকার স্ট্রাকচারকে ডিফাইন করে। সো এটাকে যদি আপনি হচ্ছে দেখেন কি হবে, সেটা হচ্ছে আপনি যদি একটা শেপকে এখানে ডিফাইন করেন, ঠিক আছে, যে এখানে লিখলেন যে হচ্ছে স্ট্রাক্ট স্ট্রাক্ট, তারপর হচ্ছে আমাদের কি শেপ 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 শেপ, বা হচ্ছে S1 দেই আপনাদের ইয়ার সুবিধার্থে, স্ট্রাক্ট স্ট্রাক্ট শেপ S1। ওকে, তার মানে S1 নামক একটা জায়গা মেমোরিতে নিবে, সেই জায়গার স্ট্রাকচার কেমন হবে, সেই জায়গাতে দুইটা পার্ট থাকবে, একটা পার্টের নাম হচ্ছে পয়েন্ট আর একটা পার্টের নাম হচ্ছে নেক্সট। তাহলে এই পার্টের নাম আমরা দিচ্ছি হলো কি, এই পার্টের নাম আমরা দিচ্ছি হচ্ছে নেক্সট, এবং এই পার্টের নাম আমরা দিচ্ছি কি, এই পার্টের নাম আমরা দিচ্ছি পয়েন্ট। এবং এই যে পয়েন্ট, এই পয়েন্ট পার্টে আবার আমাদের কি আছে, আমাদের একটা ডেটা টাইপ আছে, সেটা স্ট্রাক্ট পয়েন্ট। এখানে যদি ইন্টিজার থাকতো তাহলে আমরা এইভাবে রেখে দিতাম, ঠিক আছে, আমরা ধরে নিতাম যে পুরোটা ইন্টিজারের জায়গা। বাট এখানে ডেটা টাইপ কি স্ট্রাক্ট পয়েন্ট। তাহলে আমরা এখন কই যাব, স্ট্রাক্ট পয়েন্টে যাব। স্ট্রাক্ট পয়েন্টে যাই দেখতেছি আবার দুইটা ভেরিয়েবলের একটা গ্রুপ আছে। তাহলে এই পয়েন্ট নামক যে জায়গাটা, এই জায়গাটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগের নাম থাকবে হচ্ছে আমাদের এক্স, আর একটা ভাগের নাম থাকবে হচ্ছে আমাদের ওয়াই। এবং এখানে আমরা চাইলে নাম্বার স্টোর করতে পারি, এখানে আমরা চাইলে আমাদের পয়েন্টার স্টোর করতে পারি। সো আমরা যদি এখন দেখি আমাদের এই যে অরিজিনাল যেটা ছিল গিভেন কোশ্চেনে, সেটার সাথে কিন্তু আমরা মিলাই ফেলছি। ওকে, সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সো এখন হচ্ছে আমরা আরেকটু সামনে মুভ করি। আমাদের এইখানে আরেকটা দিয়ে আছে, বাট এটা আমরা পারবো, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা পারবো। ডিফাইন দ্য নোড এন্ড রাইট রিকোয়ার্ড কোড টু ইমপ্লিমেন্ট দ্য স্কিম শোন ইন দ্য অ্যাবভ ফিগার, ঠিক আছে, এই ধরনের কোড আপনারা পারবেন। এখানে হচ্ছে হ্যাঁ, এগুলো পারবেন। সো সাপোজ এ নিউ নোড হ্যাভিং ডেটা 11 ইজ টু বি ইনসার্টেড, এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি আরেকটা কোশ্চেন দেখাবো স্ট্যাক এন্ড কিউয়ে যাওয়ার আগে, সেটা হচ্ছে লিস্ট 1 এন্ড লিস্ট 2। সো এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল আছে, যে এখানে আপনার কি আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা লিস্ট দিয়ে আছে, গিভেন লিস্ট দিয়ে আছে দুইটা, একটাকে আমরা বলতেছি লিস্ট 1 আর একটাকে আমরা বলতেছি হচ্ছে লিস্ট 2। ওকে, সো এখানে সমস্যাটা কি, যেটা সেটা হচ্ছে আপনাকে বলছে আরেকটা বানাইতে লিস্ট 3, যেটা কি করবে, লিস্ট 1 এবং লিস্ট 2 কে কানেক্ট করবে, LST1 এবং LST2 এই দুইটাকে কানেক্ট করবে। তাহলে কি করতে হবে আপনাকে, কনসেপচুয়ালি একটু চিন্তা করেন, ঠিক আছে, লিস্ট 1 এবং লিস্ট 2 কে কানেক্ট করতে হলে কি করতে হবে, লিস্ট 1 এর একবারে যে লাস্ট নোড আছে সেই নোডের সাথে যদি আপনি লিস্ট 2 কে অ্যাড করে দিতে পারেন, বা এভাবে লিখতে পারেন, লিস্ট 1 এর লাস্ট নোড পর্যন্ত পৌঁছাতে হবে আপনাকে কি করতে হবে, একটু ভালো মতো শুনেন, একবারে কনসেপচুয়াল জিনিসটা। ওকে, সো জিনিসটা একবারে কনসেপচুয়াল, ভালো মতো শুনলে এটা অ্যান্সার পাবেন, এটা আমি করে দিব না। ওকে, সো দেখেন আপনার কাছে কি আছে, আমি এখানে ড্র করি, সরি একটু ছোট করে ড্র করতে হবে। হ্যাঁ, এখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 5। আমি অ্যাড্রেস দিয়ে নিচ্ছি কারণ অ্যাড্রেস দিয়ে পড়ানো সহজ। 100, এটা হচ্ছে 200, এর কাছে আছে 200, এবং ভারসাম্যত এর কাছে আছে হচ্ছে নাল, আর একটা আমাদের কাছে ইয়ে আছে, আমি শুধু বড় বড় রাখাচ্ছি। এখানে আছে হচ্ছে আমাদের 7, এখানে আছে হচ্ছে আমাদের 9, এখানে আছে হচ্ছে নাল। সো আমাদের যেটা হচ্ছে সেটা হলো এখানে অ্যাড্রেস দিয়ে এখানে ধরে নিচ্ছি আমাদের 500, আর এখানে ধরে নিচ্ছি আমাদের 700। ওকে, তাহলে এখানে থাকবে 700, এখান থেকে এখানে একটা কানেকশন, এখান থেকে এখানে একটা কানেকশন। আমরা বলতেছি এই নোডের নাম হচ্ছে LST1, অর্থাৎ আমরা আগে হেড বলতাম, বাট এখানে আমরা হেড বলতে আমাদের বাড়তেছে, আমরা বলতেছি LST1। সো LST1 এর কাছে কার অ্যাড্রেস থাকবে, 100 থাকবে। সো LST1 এর কাছে 100 আছে। এখানে নাম দিচ্ছি আমরা LST2, তাহলে LST2 এর কাছে কি অ্যাড্রেস থাকবে, LST2 এর কাছে এটার অ্যাড্রেস থাকবে, অর্থাৎ 500 থাকবে। সো এতটুকু তো আমরা করতে পারবো, অর্থাৎ আমরা LST1 নামের একটা স্ট্রাকচার বানাবো, LST2 নামক একটা স্ট্রাকচার বানাবো, তারপরে এরকম LST1 এর এগেইনস্টে কয়েকটা নোট বানাই, সেগুলোকে কানেক্ট করে দিব ম্যানুয়ালি, আগে আমরা যেভাবে করতাম, খুবই ইজি। আফটার দ্যাট আপনাকে যেটা করতে হবে, এই দুটাকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে, কানেক্ট করে একটা লিস্ট 3 বানাইতে হবে। এটার জন্য আপনি যেটা করতে পারেন, দেখেন লিস্ট 1 এর পরে আপনি লিস্ট 2 কে চাচ্ছেন, ইন দিস কেস আপনাকে কি করতে হবে, আপনাকে সাঁতার কেটে কেটে এই পর্যন্ত আসতে হবে না, আমি কি বলছি, আপনাকে জোড়া লাগাইতে হলে শেষ পর্যন্ত আসতে হবে। এবং সাঁতার কাটার জন্য আপনি টেম্প নামক একটা ভেরিয়েবলকে ইউজ করেন, ধরেন টেম্প নামক একটা ভেরিয়েবলকে ইউজ করে আপনি সাঁতার কেটে কেটে এই জায়গাতে আসছেন,
ঠিক আছে। এই জায়গার সাথে এখন আপনি চাচ্ছেন এইটাকে অ্যাড করতে। এখন এটাকে অ্যাড করতে এখন দুইটা দড়ি আছে আপনার কাছে, ঠিক আছে। তাহলে একটা দড়ির আপনি এভাবে হেঁটে হেঁটে এই শেষ মাথা পর্যন্ত আসছেন, আর একটা দড়ির শুরু এখান থেকে শুরু। তাহলে আপনি কি করবেন, এই দুইটাকে কি করে দেবেন, বেঁধে দিতে পারবেন না। তাহলে এই যে আপনি শেষে আসছেন একটার, এবং আরেকটার শুরু আপনার কাছে আছে, আরেকটা শুরু বা মাথাকে এলএসটি টু। তাহলে আপনি এখানে টেম্পের মানে হচ্ছে এই নোটটাকে যদি বোঝায়, তাহলে আপনি কি করতে পারেন, টেম্পের নেক্সট বলতে কি বোঝাবে, টেম্পের নেক্সট বলতে বোঝাবে এই জায়গাটা। এই জায়গাটাতে আপনি কি রাখতে চাচ্ছেন, এই জায়গাটাতে আপনি যদি এলএসটি টু কে রেখে দেন, জাস্ট এলএসটি টু, তাহলে কি হয়ে যাচ্ছে, এই 500টা আপনার এইখানটাতে চলে যাচ্ছে। এইখানে 500 চলে যাওয়া মানে এইখান থেকে আপনি পয়েন্ট করতেছেন 500তম অ্যাড্রেসে। ওকে, তো তখন আমাদের কি হয়ে যাবে, দুইটা মিলে আমাদের কনক্যাটিনেট হয়ে যায়, একটা সিঙ্গেল লিস্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। হ্যাঁ, সিলেঙ্গুয়েজ টু জয়েন দিস টু লিস্ট টু মেক এ থার্ড লিস্ট নেমড লিস্ট 3। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারি তাহলে খুবই ভালো। এরপরে আমরা আরেকটু কিছু কোশ্চেনে যাব, যেমন এটা একটা ইউনিভার্সিটির কোশ্চেন। সো এই কোশ্চেনে আমাদের কি বলছে দেখেন, উপরের এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আপনারা পারবেন, বাট এটা একটা ইউনিক টাইপের দেখলাম, অনেক ইউনিভার্সিটিতে এরকম দেখি নাই। রাইট এ ফাংশন দ্যাট রিমুভস এভরি alternate element of a single linked list from the beginning. The before and after states of the linked list will be as follows. So before এরকম থাকে, after এরকম থাকে, ঠিক আছে। সো আমাদের এখানে কি বলছে, অল্টারনেট এলিমেন্ট গুলাকে সে কি করবে, রিমুভ করে দিবে। ওকে, সো আমরা হচ্ছে বিফোর এরকম ছিল 1 3 5 7, এখানে alternate element of a single linked list from the beginning, রাইট ফাংশন দ্যাট রিমুভস এভরি অল্টারনেট। সো এখানে হচ্ছে আমাদের অড নাম্বারগুলোকে পাঠিয়েছে, ডিলিট করছে। ওকে, ইনিশিয়ালি। সো এখানে আমাদের অড না, ইভেন নাম্বারগুলোকে 2 গেছে, তারপর 4 ডিলিট হয়েছে, তারপর 6 ডিলিট হয়েছে, তারপর 8 ডিলিট হয়েছে। সো আমাদের বিফোর এরকম ছিল, আফটার এরকম হয়ে গেছে। সো দ্যাট আমরা বলতে পারতেছি যে এখানে আমাদের ডিলিশন হয়েছে, ঠিক আছে। সো আমাদের প্রথমে চেক করছে, তারপর ডিলিট করছে, জিনিসটা খুবই ইজি। আফটার দ্যাট আমরা 1 2 3 না, এখান থেকে আমাদের কি গেছে, আমাদের হচ্ছে 2 চলে গেছে। 2 চলে যাওয়া মানে কি, ওই যে আমাদের হচ্ছে কি গেছে, এখানে আমাদের ইভেন নাম্বারটা চলে গেছে। আবার এখানে 1 আছে, এখানে একই আছে, ঠিক আছে। অর্থাৎ এক ইনপুট গেলে একই থাকবে, 1 2 3 ইনপুট গেলে এই ইনপুটের ভিতরে একটা ইভেন নাম্বার আছে, তাহলে আফটার অর্থাৎ এই ফাংশনটাকে কল করার পরে 1 3 আউটপুট আসবে, অর্থাৎ ইভেন নাম্বারটা থাকতেছে না। আবার এইখানে ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 এখানে সবই আছে, কিন্তু আফটারে যে 1 3 5 7 অর্থাৎ ইভেন নাম্বারগুলো নাই। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, এরপরে হচ্ছে আমরা বইটার কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করছি, বাট বিষয়টা হচ্ছে বইটার কোশ্চেনে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমাদের এখানে গ্রাফ এবং ট্রি থেকে। সো আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে এটা কভার করতে পারতেছি না, বাট আমরা হোপ করতেছি আমরা যখন গ্রাফ এবং ট্রি কভার করব তখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে, সো এই হচ্ছে বিষয়। আগামী ক্লাসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে লিঙ্ক লিস্টটা আমরা শিখলাম সেটা হচ্ছে স্ট্যাক এবং কিউ যে পোর্শন আছে এইটাকে আমরা দেখবো। ডেটা স্ট্রাকচার, স্ট্যাক কিউ, এখানে প্রচুর প্রবলেম সলভ করা আছে, রিয়েল লাইফ সিনারিও দিয়ে আছে। সো এগুলার বেসিসে আমরা কোশ্চেনগুলোকে একটু চিন্তা করে দেখবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর ওকে, সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে স্ট্যাক এবং কিউ নিয়ে। আল্লাহ হাফেজ।